আসসালামু আলাইকুম বিসিসিবিয়ান্স, আমরা লাইভে আজকে আম, শনিবার। ইয়েস, আজকে একটা অনেকে আমি রিপোর্ট পেয়েছি, বলা হচ্ছে আপনারা একটা মজাদার টপিক নিয়ে এরকম উইকেন্ডে বসেছেন। আসলে মজাদার, হ্যাঁ, ইন অর্থে, কিন্তু আসলে সিরিয়াস কি, হয়তো বা সিরিয়াস না, হয়তো বা সিরিয়াস কারো কারো ক্ষেত্রে। আমি বলতে চাই, মনে প্রাণে বিশ্বাস করছি এটা একটা হালকা টপিক, একটি হালকা এবং খুব হয়তো বা খেলেও একটা টপিক। সিরিয়াসলি নিলেই সিরিয়াস, না নিলেই না। তো টপিকটা হচ্ছে যে বায়োডাটা, বিশেষ করে সাউথ এশিয়ান বলতে বাংলাদেশের বিয়ের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজটা আমাদের মধ্যে একটা খুব চল। আমাদের ফ্যামিলি বিভিন্ন ভাবে, তো সেই ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ করতে গেলেই যারা ইনভলভ থাকেন বা সংযুক্ত হয়ে যান কোনো না কোনো ভাবে, দেখা যায় যে বায়োডাটা প্রথমে প্রশ্ন ওঠে হচ্ছে বায়োডাটা এক্সচেঞ্জ করার ব্যাপারটা। তো যে মেয়েরা এখানে বড় হচ্ছে, যে ছেলেরা এখানে বড় হচ্ছে, why does he actually give a damn about a biodata or she? কারণ বায়োডাটা অনেক সময় তথ্য থাকে, আমার মামার চাচা জেনারেল, মেজর জেনারেল, খালু বিজনেসম্যান, আমার বাবা হচ্ছে প্রধান বিচারপতি, আমার আম্মা হচ্ছে নোবেল লরিয়েট, এগুলোর খবর নিয়ে তাতে কি বা যায় আসে। ছেলে আর মেয়ে বিয়ে করবে হচ্ছে ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি, দ্যাটস দ্য থিং, দ্যাটস দেয়ার হ্যাপিনেস। দে ডোন্ট অ্যাকচুয়ালি কেয়ার অ্যাবাউট এনিওয়ান এলস, শুড বি, অর ডু দে? অ্যাকচুয়ালি দে শুড কেয়ার। আমরা যাদেরকে, আমরা যারা ইন্টারেস্টেড এই মুহূর্তে অনেকেই, তবে আমি একটু গেস্টের সাথে এখন পরিচয় করে দিতে হবে। আমার কথা শেষ, ভূমিকা মাঝে মাঝে কথা বলবো। আমি অ্যাকচুয়ালি কোনো প্রিপারেশন নেই, আমি একটু শুনতে চাই, পার্সোনাল এক্সপিরিয়েন্স আমরাও পাই। ইন দ্য অর্ডার অফ জয়নিং, প্রথম আমাদের সাথে জয়েন করেছেন এবার জান্নাতুল, ক্যালগারি থেকে। সালাম আলাইকুম জান্নাতুল, কেমন আছেন? সালামালাইকুম সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ, আমরা আমরা অবশ্যই ভালো আছি, এবং আশা করছি কোনো কনক্লুশনে আসতে পারবো না, তবে কিছু কিছু মজার গল্প শুনবো বা সিরিয়াস কোনো গল্প শুনবো। আমাদের সাথে আছেন নাজদিন আকবর হক ফ্রম টরন্টো। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ইকো কেমন আছো? জি, ভালো আছি, থ্যাংক ইউ। জান্নাতুল, পলিন কেমন আছো? জি ভালো আছি, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। থ্যাংক ইউ, আমাদের আলহামদুলিল্লাহ। সাথে আছেন পলিন ভাবি, পলিন নাফিসা। ভাবি বলাটা আসলে ভাইয়ার বউ সেই হিসাবে বলছি, কিন্তু পলিন নাফিসা ফ্রম অটোয়া, and she is very active in organizing wedding. She's a wedding planner actually, বলা যেতে পারে। ওয়াও, বেশি নাইস। হয়ে গেল না ইকো ভাই? আসসালামু আলাইকুম সবাইকে। ভালো হয়েছে। আমার ছেলের জানা ছিল না, আমরা জানলাম, যেহেতু আজকে সাবজেক্টটাও এটা। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন ফিল্ড ওপেন। আমি একটু বলি যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে রিসেন্টলি ছেলের বাবা, মেয়ের বাবাই হোক, আমাকে বললো যে বিশেষ করে এদেশে যারা মেয়েটা বড় হয়েছে, 20 বছর ধরে আছে, 25 বছর আছে, সেই মেয়ের বিয়ের জন্য বাবা পাত্রী খুঁজছে। বাবা বলছে যে মেয়ে কিন্তু আমাকে পরিষ্কার বলে দিয়েছে বায়োডাটা কিন্তু দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে এই দেশের মেয়েরা, বাঙালি ফ্যামিলি বলবেই যে বায়োডাটা দাও, বলছে বায়োডাটা আমার প্রাইভেট ইনফরমেশন, ইনভেস্টেড অফ প্রাইভেসি। আমি আমার কেন তুমি বায়োডাটা দিবা, এমনি এমনি খবর নাও। সো এই ব্যাপারে আমি একটু মন্তব্যগুলো শুনে আসি, আপনারা কাইন্ডলি, ইফ এনিওয়ান ওয়ান্টস টু টেক এ ফ্লোর, আমি কমপ্লিটলি ওপেন। পলিন ভাই, আপনি শুরু করেন, একবার আপনাদের পরে জি জান্নাতুল একটু, হ্যাঁ জি। জি প্রথমেই থ্যাংক ইউ বিসিসিবি কে যেরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, প্লাস ইকো ভাইকে। এন্ড টপিকসটা আসলেই লাইট না হেভি, এটা ডিসাইড হবে যার যখন টার্ম আসে। এটা বলার পিছনে কারণ হচ্ছে যে হ্যাঁ, আমার কিছুটা এক্সপিরিয়েন্স ঢাকাতে একবার হয়েছিল, আর এখানে হয়েছে, এবং ইটস ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি। আমার কাজিনের ছেলের জন্য আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম, এন্ড ইট টেকস 2 ইয়ার্স। এটা এতটা সময় লাগে এখানে সবকিছু ম্যাচ করতে। তো বায়োডাটার ব্যাপারে যদি ডাইরেক্ট আমি বলি যে যেটা আমার রিয়েল রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং একটা আমি বললাম যে ভাইয়ের ছেলে, আমরা আরেকটাও অর্গানাইজ করেছি এখানে আমাদের খুব নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডের, তার মেয়ের ব্যাপারে। এটা হচ্ছে কি, আহ, দুই পরিবার থেকে তো আমরা আসলে মাঝখানে দুইজন কাজ করি, একজন আমরা মেয়ের পরিবার থেকে কাজ করছি, আরেকজন আমরা ছেলের পরিবার থেকে কাজ করছি। সো এটা বায়োডাটা না হলেও কিছু একটা ইনফরমেশন দরকার রিটেন, যেটা আমরা দুই ফ্যামিলির কাছে শেয়ার করব। এখন হ্যাঁ, এখনকার ক্যানাডিয়ান বাচ্চারা বলবে যে কেন এটা প্রাইভেসি, কিন্তু ইনফরমেশনটা যে আমি পাস করব যে আচ্ছা মেয়ে ডেট অফ বার্থ বা ছেলে ডেট অফ বার্থ বা দ্য ইউনিভার্সিটি, এটা আমি প্যারেন্টস এর কাছ থেকে নিলাম, আমি শুনলাম, আমি ছেলে পক্ষর যে যেই মিডল পার্সন তাকে জানালাম, উনি আবার জানালো, এইভাবে যেতে যেতে না মিসিং ইনফরমেশন হয়েছে। সেই ক্ষেত্রে আমার আমার কাছেও যখন প্রশ্ন করেছে ইটস এ প্রাইভেসি, তখন আমি বলি যে হ্যাঁ, প্রাইভেসি, ডেট অফ বার্থ ইজ এ ভেরি প্রাইভেট জিনিস। হয়তো আমরা ডেট অফ বার্থটা ভার্বালি চিন্তা করলাম, বাট বাকি ইনফরমেশন তো আসলে কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে, কোন সাবজেক্টে পড়েছে, আসলে ওর
ওর হবি কি, ও কি পছন্দ করে, ওর বাবা কি করছে, এই ইনফরমেশনটা একজনের পক্ষে মনে রাখাটা ভেরি ডিফিকাল্ট। দিস ইজ দ্য রিজন বায়োডাটা ইজ লিটল বিট নেসেসারি তো হিয়ার। আপনি বলছেন যে বায়োডাটার তথ্যগুলো একটু অন্যরকম, আমরা ওই ব্যাপারটা আবার হ্যাঁ, কাস্টমাইজ করে নিব আমরা। একটু আসি, হ্যাঁ একটু জি আবার ঘুরে আসি, ওনাদের কিছু জি শুনে আসি। অবশ্যই, ধন্যবাদ। বায়োডাটার দরকার আছে। আর তো আপনি কি বলছেন, আপনার কি অভিজ্ঞতা বলে বায়োডাটা এখানকার বাচ্চাদের সাথে আপনি কথা বলছেন কিনা, এগ্রি জি করবেন আপনারাও, তারা কিন্তু একদম তুড়ায় দিবে, একদম এই বায়োডাটার কথা বললে একদম তুড়ায় দিবে, তারপরেও কেন দরকার? হ্যাঁ, উই হ্যাভ এ লজিক ভাইয়া, বুঝাতে পারলে ওরা হ্যাঁ এটা তো জেনারেশন গ্যাপ যে ওরা আমাদের কাছে বুঝবে না, কিন্তু দেয়ার ইজ আ লজিক। যখন আপনি বুঝিয়ে বলবেন অবশ্যই তারা বুঝবে, আর প্রাইভেসিটা মাথায় নিয়ে যখন বলবেন অবশ্যই দেয়ার ইজ গোইং টু বি কাস্টমাইজ ইনফরমেশন দিব। ওকে, সো আচ্ছা আপনার নেক্সট, একটু শুনি। ওকে, জি থ্যাংক ইউ, আমরা শুনবো, আবার ফেরত আসবো। নাজরিন আপা। Uh, she's right. Pauline is absolutely 100% right. কারণ এই যে জেনারেশন গ্যাপটা আছে, ফার্স্ট আমি তোমাদেরকে বলতেছি যে আমি তো এই তোমাদের এই বিসিসিবির এই প্রোগ্রাম থেকে আগেও বলছি, সো থ্যাংক ইউ এগেন ফর কলিং মি। এখন সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে বায়োডাটা। বায়োডাটাটা কি, হোয়াট ইজ আ রেজুমে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা কিন্তু বুঝি না, আমাদের জেনারেশন অথবা আমাদের যে কালচার, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা যারা বায়োডাটাটাকে আমরা কিভাবে দেখি এবং এখন কিভাবে দেখে, এখন এখন আমাদের জেনারেশন কিভাবে দেখে এবং এখন আমাদের পরের জেনারেশন কিভাবে দেখে, there is a big difference between the three. এখানে কিন্তু তিনটা স্টেপ আছে। একটা হচ্ছে আমাদের আগের জেনারেশন, আর একটা হচ্ছে আমাদের জেনারেশন দেশে, আর একটা হচ্ছে আমাদের জেনারেশন এখানে, আবার আর একটা হচ্ছে আমাদের পরের জেনারেশন এখানে এবং পরের জেনারেশন ওখানে। সুতরাং তিনটা স্টেপ কিন্তু। কিন্তু আমরা শুধু ফোকাস করবো এই কানাডায় বড় হওয়া না, পাত্রপাত্রীদের। সেটা আমি বলতেছি না। তোমার যখন বিসিসিবি, বাংলাদেশ না, Canadian না, বুঝতে পারছি আপা, হ্যাঁ। বাংলাদেশ, এরকম না যে Canadians are getting married to Canadians, not really. So Canadians, when they're going to get married to somebody, আমরা যখন একটা রেজুমে দিচ্ছি, আমি যখন জি জি, যেমন ওকে, এগ্রি দ্যাটস দ্য রেজুমেটা ফরম্যাট, কি, ওকে। মজার ঘটনা শোনো, রেজুমেটা কি এখনো অনেকে জানে না। বায়োডাটাটা কি, এখানকার ছেলে বায়োডাটা কি, আর রেজুমে কি, বাংলাদেশের গুলো রেজুমে কি, আর এখানকার বায়োডাটা কি। সুতরাং এই যে ডিফারেন্সটা আছে, এই গ্যাপটা কিন্তু মানে বেশ ভালো একটা গ্যাপ, কিন্তু এই জন্য বললাম যে আমরা ঠিক মাঝখানে। We are the ones who are going to be able to balance it if we know how. কথাটা কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, আমরা নিজেরাই এখন বুঝতেছি না যে ব্যালেন্সটা কিভাবে করবো, ভেরি কনফিউজিং। কারণ আমি যেমন দেখো, ও পলিন ওয়ার্কস উইথ ওয়েডিংস, ঠিক আছে, সুতরাং ওর একটা আইডিয়া আছে। আই ওয়ার্ক উইথ চিলড্রেন, সুতরাং আমার একটা আইডিয়া আছে। আমি জানি না জান্নাতুল কার সাথে কাজ করে, সুতরাং জান্নাতুলের কি আইডিয়া আছে সেটা মনে করো আমি ধরেই নিলাম। জান্নাতুল ওই বিয়ে শাদীর মধ্যেও নাই, বাচ্চাদের মধ্যেও নাই, ও রয়েছে একেবারে মানে আমাদের জেনারেশনের যেটা, সেটাতে ও কিভাবে বুঝাবে, ওর বোঝানো একেবারেই অন্যরকম। না, কিন্তু আমি আমি এখানে যেতে বাচ্চাদের, যাচ্ছি না, না আপনি বলতেছেন যে ডিপেন্ডস অন মি, ডিপেন্ডস অন পার্সন, বায়োডাটা, কিন্তু আমি আমরা এটা সেটাই যাচ্ছি না। বলতে চেষ্টা নো নো নো, করছি ইট যে ডাজন্ট ও ম্যাটার, কি মনে করেন, করবে। না, না, আমার প্রশ্ন হচ্ছে যে মনে করেন খুব বোকা একটা মানুষ, আমার মতো বোকা লোক এসছে, তারপর প্রশ্ন হচ্ছে বায়োডাটা কেন লাগবে, বায়োডাটা কি তথ্য থাকবে, লেটস ফোকাস হ্যাঁ, অন দিস। বায়োডাটায় কোন তথ্য থাকতে হবে এটা বলে দেন, তাহলে না মানুষ না, বুঝে যাবে। তোমাদের যদি এটা জানতে হয় যে বায়োডাটা কেন লাগবে, তাহলে কেন লাগবে তোমাদেরকে বুঝছি আগে তো, বুঝতে কেন হবে লাগবে হোয়াট ইজ আ বায়োডাটা। প্রবলেমটা এখানে, নাম্বার ওয়ান প্রবলেম দেখো, গোড়ায় যাও, গোড়ায় যদি না যাও তাহলে তুমি আগায় গিয়ে কোনো লাভ হবে না। বায়োডাটা কি বুঝতে পারি না। প্রবলেমটা শুরু কোথায়, বায়োডাটা দিয়ে। তো বায়োডাটাটা কি, এটা একটা পরিচিতি, সিম্পল একটা পরিচিতি। আমার ছেলের সাথে আমি আমার আর একজনের মেয়েকে বিয়ে দিব, আমি জানবো না মেয়েটা কিরকম? আমি এখানে অ্যারেঞ্জ ম্যারেজ করতেছি, মেয়ে আর ছেলে তো জীবনে তার একজন আরেকজনের দেখে নেই। এটা তো আর 1950 সালের না কিংবা 1980 সালের ওকে, না যে বাপ মা দেখছে ভালো কথা আমি বিয়েতে রাজি, খালি আমার বসাই দিতে করলে আমি বসে গেলাম, হলুদ লাগালাম, এখানে আমার বিয়ে হয়ে গেল। এখানে একটু আপনাকে ইট পজ ডাজন্ট করি আমি, হ্যাপেন হিয়ার এনিমোর। এখানে একটু পজ করি, গুড পয়েন্ট, যে বায়োডাটাটা আমার ছেলেকে বিয়ে দেবো, আমাকে তো জানতে হবে না ছেলেকে হুম কোথায় বিয়ে দেবো। এটা হচ্ছে হুম কথা এক নাম্বার। জান্নাতুল, আপনাকে আমি লোড প্রশ্ন নিয়ে আসছি, কথা নিয়ে, উনি আপনার কথাটা ইন্টারেস্টিং। এদেশের ছেলেরা বলে বিয়ে তো আমি করব, তুমি আমার বিয়ে দিবা মানে কি, মেয়ে মা কেন বিয়ে দিবে, হোয়াট ইজ দিস? হুম বিয়ে হুম করব আমি, আমি মেয়ের সাথে কথা বলবো, যদি উই ফিল টকটক্কা তাহলে বিয়ে হবে কি হবে না, তুমি বললেই আমি কেন বিয়ে করবো? ইটস আ প্রেশার ফর মি, কাম অন, ইউ আর ব্ল্যাকমেইলিং মি।
সো জানাতুল ওনার এই পয়েন্টটা যে বিয়ে দেব সুতরাং আমাকে জানতে হবে, এটা তো বিয়ে দেওয়ার কথাই না, এটা তো জাস্ট প্রিলিমিনারি কথা। আমরা পরবর্তী প্রশ্নে আসবো, সেকেন্ড রাউন্ড কোশ্চেন পলিন ভাবির জন্য জানাতুলের কথা শোনার পরে। সেটা হচ্ছে যে আগে গেলাম, তারপর ভাঙলো না, 5টা বিয়ে আগে গেলো, 5টা 25টা লোক কথা বললো, বাইরেটা রিটেন্ড হয়ে গেল, তারপর বিয়ে হলো না, আবার অন্য জায়গাতে কথা হলো। সো দ্য ব্রিচ অফ ইনফরমেশন ইজ রাইট দেয়ার। কিন্তু তার আগে জানাতুল, ব্যাক টু ইউ, প্রথম প্রশ্ন রাউন্ডে যে আপনার পার্সোনাল অভিজ্ঞতা কেমন দেখছেন বায়োডাটার ব্যাপারটা? এই দেশের বাচ্চারা যারা বড় হয়েছে স্পেশালি, সেক্ষেত্রে কেমন ফিল করছেন ক্যালগেরি বা ওয়েস্টে আপনার বাংলাদেশ সম্বন্ধে? থ্যাংক ইউ। আমি আগে সরি বলে নিচ্ছি যে আমি এর আগেও আসার কথা ছিল, আসতে পারি নাই। তো আজকে আমি এসেছি। যাই হোক, আর আজকে যে বিষয়টা যেটা নিয়ে বলছেন, আমি যেটা জানি যে আমার যেটা মত, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে বলি, আমি আমার প্রফেশনে আমি এগুলো নিয়ে অনেক হ্যান্ডেলিং করেছি। তো সেই জন্য আমার অনেক মোটামুটি কিছু একটা অভিজ্ঞতা আছে। তো আমি জানি যে বায়োডাটা হচ্ছে শুধুমাত্র যে একটা মানুষের একটা পাত্র পাত্রী, যেটা যাকে বিয়ে দিবে বা যাকে বিয়ে করানো হবে তার পরিচিতির জন্য, বাট এর থেকে আর বেশি কিছু জানার দরকার নেই। আমার মনে হয় যে শুধুমাত্র মেয়েটা বা ছেলেটা কি, তার কি যোগ্যতা, তার কি শিক্ষাগত, তার কি পেশা, তার বাবা মা ভাই বোন, দ্যাটস এনাফ। আদারওয়াইজ ওই একটা বায়োডাটার মধ্যে যেটা বলে বায়োডাটা, সেটার মধ্যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে, তার চাচা মামা লিখতে হবে। আই থিঙ্ক এত কিছুর দরকার নাই। আর এখনকার যুগে বায়োডাটারও দরকার হয় না, কারণ এখনকার যুগে কেউ এত বায়োডাটা নিয়ে দেখে না। কারণ এখনকার যুগে ছেলে মেয়ে নিজেরাই নিজেদের পছন্দটা প্রায়োরিটি দেয়, যে আগে আমি পছন্দ করব, আমার পছন্দ হলে তারপরে আমি যাব, তারপরে ফ্যামিলি আগায়। ওকে, ঠিক আছে। তবে এখন অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বায়োডাটা তাহলে হচ্ছে, আলটিমেটলি বায়োডাটা ছাড়া কিন্তু কোনো অ্যারেঞ্জ ম্যারেজই হয় না। এটা হয় কি না। সত্যি? এটা কি সত্যি বলা যায়? হ্যাঁ, এটা সত্যি। বায়োডাটা লাগবেই। বায়োডাটা লাগবেই। আপনি যখনই অ্যারেঞ্জ ম্যারেজে যাচ্ছেন তখনই বায়োডাটা লাগবে, অবশ্যই। আচ্ছা, বায়োডাটা এবার ছাড়া তো আমরা আসলে কাউকে কাউকে চিনছি না, জানছি না। এটা হচ্ছে জানা শোনার স্কোপটাই হচ্ছে বায়োডাটা। থার্ড ওকে, পার্সন বলেন যেটা মিডিয়া, সেটাই হচ্ছে বায়োডাটা। আসলে মিডিয়াটা কিছু না, মিডিয়াটা হচ্ছে বায়োডাটা। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ওই লেভেলে যে যখন কথা হচ্ছে, এই কথা বলার মধ্যে যখন আলটিমেটলি 5টা জায়গায় কথা হচ্ছে, 6টা জায়গায় কথা হচ্ছে, তো তারপরে যখন কাজটা হলো না, বা কোনো একটা কারণে মনে হলো যে বিয়েটা আসলে দে চুজ আদার ওয়েজ। হ্যাঁ, ওই যে মেয়ে সুন্দর, এরকম কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি। শিক্ষিতা, রান্না পারে মেয়ে, কিন্তু বায়োডাটায় উচ্চতা তো দেখা যাচ্ছে 2 ইঞ্চি কম। এখন এই যে বিয়ে হবে, তো দেখেন বায়োডাটা কিন্তু আপনি উচ্চতা হাইট মেরে দিলেন এখানে 2 ইঞ্চি। এখন আপনি আগাবেন কিভাবে? এই পয়েন্টগুলো তো বায়োডাটাতে কিন্তু আবার আটকায় দিচ্ছে কোনো কোনো জায়গায়। হয়তো বা ইট কুড বি ফ্যান্টাস্টিক লাভ স্টোরি অ্যান্ড এন্ড স্টোরি, বাট বায়োডাটাতে যেহেতু বলা ছিল 5 ফিট 1 ইঞ্চি, আর ছেলে বলছে আমি 5 ফিট 8 9 ইঞ্চি। সো 5 ফিট 5, ঠিক আছে ম্যাম। আর ড্যাড ওকে 5 ফিট 3, নো 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 5 ফিট 3 নিচে হলে ধরবেই না, খবরদার। বাট মানে মেয়েটা হয়তো আসলে খুব ভালো ছিল, তার জন্য ম্যাচ ছিল। বাট মেয়েটা ছিল 5 ফিট 2.5 ইঞ্চি, বায়োডাটা লেখা ছিল। সেক্ষেত্রে বায়োডাটা তো আপনাকে পিছিয়ে দিল। এরকম কি কেস হতে পারে বলেন ভাবে? এটা একটা পয়েন্ট। আর হচ্ছে যে এই যে যখন হলো না, কাজ করে না। কাজ করেন, হ্যাঁ। ইকো ভাই, দুইটা পয়েন্ট। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে যখন কাজ হলো না, এখন যখন আপনি বায়োডাটাটা আসে তখন কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে কিছু ইনফরমেশন এই বায়োডাটায় আছে এবং ইটস এ কাস্টমাইজড। অবশ্যই যে আগের পয়েন্টটা যে ওরকম মামার বাবা চাচা ডিটেলসটা থাকে না, ইটস এ কাস্টমাইজ, অনেক কাস্টমাইজ হয়ে গেছে। বাচ্চারা যা দিতে চায় ভেরি কমফোর্টেবল। কেউ লিঙ্কডইনের প্রোফাইলটা শেয়ার করেন, ভেরি নাইস। ফ্যান্টাস্টিক, গুড পয়েন্ট, থ্যাংক ইউ। দ্যাটস আ ফ্যান্টাস্টিক। ভেরি, বিকজ ওরা যেভাবে চায় আমরা সেভাবেই কাস্টমাইজ ইনফরমেশন ওদেরকে দিচ্ছি। এখন ধরেন হচ্ছে না, ফাইন। সো যেটুকু ইনফরমেশন আছে ওটা দিয়ে কারো প্রাইভেসি ব্রিচ হবে না। একটা নাম, একটা দেশের বাড়ি, একটা সাবজেক্ট, লিঙ্কডইন ইজ ভেরি ওপেন, তাই না? ওইটা দিয়ে হয় না। দে এগ্রিড, তারা বাচ্চাটার সাথে, ছেলে বা মেয়ের সাথে আমরা কথা যে এইটুকু ইনফরমেশন আমরা শেয়ার করবো, আর ওকে। ভেরি গুড, উই এগ্রি। ছবিটা তো দেখা যাচ্ছে, অবয়বটা তো বোঝা গেল, হ্যাঁ, চেহারাটা তো হ্যাঁ, লিঙ্কডইনে। এক নাম্বারটা গেল। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা ভাইয়া, যে একটা আপনি যেটা বলছিলেন যে আপনার ওখানে হাইট কম আছে, এটা ধরেন আমরা ছেলের পাশ থেকে আর মেয়ের পাশ থেকে, যারা দুই পাশের থেকে দুইটা মিডল ম্যান আছে, তারা আমরা নিজেরাই বলি, একটু ভার্বালি নিজেরা গো থ্রু করি। আচ্ছা, একটা মেয়ের মেয়ের মা বলেছে ভাই আমার মেয়েটা 5'8", 6 ফিট ছাড়া সে যাবে না। তো 6 ফিটের যদি 6 ফিট না হয় বাট অন্য কিছু ম্যাচিং হয়,
তখন ইটস লাইক এ সেল করার জন্য তখন আমরা ওনাকে বলি, মাকে কনভিন্স করি যে মা দেখেন ছেলেটা অন্য ক্রাইটেরিয়া কিন্তু মিট করেছে আপনি যেটা চাচ্ছিলেন। মানে কি আপনি হ্যাঁ তুমি আমি তো আপনাকে থামাচ্ছি না, আপনার পক্ষে না বলছি। হ্যাঁ আমার বলো। ছেলের এমবিবিএস মেয়েই লাগবে, এখন এমবিবিএস না হলে ভালো মানুষ না হলে এমবিবিএস ই লাগবে, মানে ও পড়ছে এরকমও হ্যাঁ বলে। হ্যাঁ হাইটটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হতে আচ্ছা পারে। এমবিবিএস ওয়েট চেয়েছেন তো, এমবিবিএস ওয়েটটাও চেয়েছেন খুব, হ্যাঁ হ্যাঁ, না? পাতলা, বেশি পাতলা হলে হবে না, বেশি মোটা হলে হ্যাঁ হবে না। ঠিক আছে ভাই, এমবিবিএস চেয়েছেন, আমি পেলাম হেলথ সায়েন্সে। তো আমি তখন মাকে বললাম যে আপনার ছেলে চেয়েছে এমবিবিএস মেয়ে, বাট আমার একটা হেলথ সায়েন্সেও মেয়ে আছে, which is kind of a similar, but সে কি ইন্টারেস্টেড একবার একবার যাওয়ার জন্য, একবার কি গো থ্রু করবে তার বায়োডাটাটা, সে দেখবে একবার প্রোফাইলটা? এটা একটা অপশন আমরা সেকেন্ড চান্স, সেকেন্ড একটা অপশন মানে সরি সেকেন্ড অফার দেই। হুম হুম। বিকজ আপনাকে তো কথা বলতে হবে ভাই, আমার আমার মেয়ে জিদ করে বসে আছে যে আমি একটা ইঞ্জিনিয়ার ইয়ে ধরেন এবিসিডি প্রোফাইল ছাড়া বিয়ে করবো না, বাট আমাকে কিন্তু ওকে ডিফারেন্ট অফার দিতে হবে। ধরেন ও বলছে আজকে চাইনিজ খাবে, আমি ওকে বলতে পারি যে আমি আজকে বাসায় ফ্রাইড রাইসটা বানাইছি সিমিলার টু চাইনিজ, ডু ইউ ওয়ান্না ট্রাই মা, একটা স্পুন ট্রাই করো, কুড বি তোমার নক করতে পারে। সো দিস ইজ দ্য পয়েন্ট। আমি ইউটিউব আমি আসলে মানে এটা আমি ওকে ইউজ করি বলবো, Interested একবার একবার যাওয়ার জন্য, একবার কি ওকে। তবে ওই যে ওইটা থাকলো না যে প্রাইভেসি অফ ইনফরমেশন, আপনি বুঝেছেন তো, সবই ঠিক আছে, কিন্তু 4-5 বার যদি অনেক সময় হয় না যে মানে কাজ করে নাই, তখন তো ব্যাপারটা তো আসলে পাবলিক হয়ে গেছে ইনফরমেশন গুলো, এই বেসিক সিম্পল আমরা গুলো। তো মানে যখন আপনার আমরা অনেক জায়গায় আমাদের নাম দেই, অ্যাড্রেস দিচ্ছি, একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনে যাচ্ছি, একটা ফর্ম ফিল আপ করছি, সেটা তো এগ্রিড। এই জায়গায় একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হয় রেখো ভাই, এবং এই এগ্রিমেন্টটা মেয়ের ফ্যামিলির সাথে ছেলের ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি হয়ে যে কাজ করছেন এবং ছেলের ফ্যামিলি হয়ে যে কাজ করছেন, তাদের মাঝখানে একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হয় যে মাই উই গড, উইল শেয়ার দ্য ফোন নাম্বার এন্ড উই উইল শেয়ার দ্য ইনফরমেশন ফর মানে যা চুল আছে আর কিছু থাকবে না, এগুলো খুব জটিল এফআইআই। ব্যাপার, খুবই জটিল ব্যাপার। ভাইয়া, হ্যাঁ এখন হ্যাঁ, আগের দিনের চেয়ে তো ভালো ভাইয়া, আগের দিনে তো আপনি ঘটককে কাগজপত্র দিয়ে সবকিছু দিয়ে দিতে হতো, আগের দিনের চেয়ে তো ইটস মাচ বেটার, তাই না বলেন? আচ্ছা বলেন আপনিও বলেন যে আমি জাস্ট যেটা শুনি যে মেয়েদেরকে বিয়ে দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে, এখানে যেসব মেয়েরা বড় হচ্ছে, এই মেয়েরা যে চুজি, এত চুজি আর এত তাদের আমার তো বিয়ে করার দরকার নেই, এই হচ্ছে কিন্তু ছেলেরা বিয়ে করতে চায়, এরকম একটা শুনছি আমি, কি কথাটা সত্যি? ছেলেরা আবার বিয়ে করে, হ্যাঁ বাবা দেখো দেখো, ছেলেরা বিয়ে করার জন্য উৎসাহী, কিন্তু মেয়েরা যত পারে ডিলে করি, এরকম একটা উদ্দেশ্য। এটা কি ঠিক? কেন কমনলি এখানে বলতো? ঠিক না ভুল? ঠিক কি ভুল সেটা তো পরের ব্যাপার, তাই না? পলিন, আগে এটা বলো কেন মেয়েরা এটা করে সেটা বলো। আসলে আমি প্রশ্নটাকে উত্তরটাকে আমি দিব ইকো ভাই, নাকি আপার জন্য রাখবো? আপাই তুমি বলুক, দাও, আপা বলুক, তোমারটা হ্যাঁ। কাউন্টার আমি না না, করব। আপা বলেন, আপনি আপা পলিনের বলেন, উত্তর থেকে হবে। আপা বলেন। আপনি টরন্টো আমার করছেন। আসলে এই এখানে যেমন দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি যে শুধু মেয়েরা না, ছেলেরাও। এই যে আমার ছেলে স্ট্রেট আপ আমাকে বলে দিয়েছে আমি বিয়ে করবো না, খবরদার আমার জন্য কোনো মেয়ে দেখবি না। আচ্ছা ঠিক আছে, দেখলাম না, আমার পয়সাগুলো বেঁচে গেল, আমি গরিব দুঃখীদের বাংলাদেশে বাবা কিছু নিজেরটা খাওয়াই খুঁজে আন না কেন? নিজে খুঁজে খাওয়া আসলে তো দিয়ে সবচেয়ে দিব। বেঁচে যায়। নিজে, ঠিক হ্যাঁ নিজে আছে, খুঁজুন। সুতরাং ইটস নট অনলি গার্লস, বাট ওয়াই আর দে ডুইং ইট? এই জেনারেশনের 90 মানে বেশিরভাগ, আমি এখন পর্যন্ত বোধহয় 2জন কিংবা 3জন দেখলাম, তা না হলে বেশিরভাগই বলে বিয়ে করবো না। কেন বাবা? ঝামেলা, দরকার নেই। এরা এখন এটাকে ঝামেলা মনে করে কেন? বিকজ রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে, যেখানে আমি নিজেরটা নিজে করতেছি, আর কার কে কি করলো না না করলো আমার দেখার দরকার নেই। এত বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে মেয়েরা, ছেলেরা নিজেদের কামাই নিজে করতেছে, নিজেদের দেখাশোনা নিজেরা করতেছে। কেন বাবা আর একটা ঘাড়ের মধ্যে নিব? রাইট রাইট। আমরা যেমন আব্বাকে দেখছি কোনোদিনও গোসল করে তলিয়াটা কিন্তু জীবনে কোনোদিন বিছানায় ফেলে নাই, সবসময় বাইরে নিয়ে রোদে নেড়ে দিয়ে আসছে, বিকজ হি ওয়াজ আ ডিফেন্স পার্সন। সুতরাং তাদের সিস্টেমটা আলাদা ছিল। কিন্তু ইউজুয়ালি কি হয়, ওই ফালা রেখে দিল, বউ এসে উঠায় নিয়ে নাড়বে, কেন? এই জিনিসগুলো কেউ করবে না এখন আর। এই যে সুন্দর কথা খুব বলছেন। সিম্পলের মধ্যে হ্যাঁ, বললাম, ছোট্টর মধ্যে বললাম, তো খুব এইগুলো সিম্পল করবে না। খুবই, এই যে উটকা ঝামেলা, এই যে রিল আসতেছে, আপনারা রিল দেখতে পাচ্ছি, বল বাবা, মেয়েরা বলছে বাবা আমি তো যাবো না শ্বশুর বাড়িতে গেলে তো আমার ওই আপাটে ভিডিও করা হবে না, আমি বলতে পারবো না, আই ডোন্ট গিভ এ শিট, আই ডোন্ট গিভ কেয়ার। আম্মুকে তো বলতে পারি, শ্বশুর বাড়ি যাইতে তো বলতে পারবো না, আমার জীবনের স্বাধীনতা সব শেষ। সো চায় না, তো এখন আমি ওই লাইনে না যাই আমরা। তারপরেও তো এই জন্যই তো আমাদের আসতে হয়। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে বায়োডাটা না থাকলে বেস্ট কেস সিনারিও হচ্ছে নিজের
সমস্যার সমাধান যদি তারা নিজেরই করে নেয়, যেহেতু পারছে না বা হয়ে ওঠে না। এই ব্যাপারে একটা প্রসঙ্গ নিয়ে আসি। ভ্যাncouver খুব জনপ্রিয় একজন ব্যক্তি, মনে করেন তার ছেলের বিয়ে হবে, তার বাড়িতে তো 100 লোকের দাওয়াত হচ্ছে প্রত্যেক মাসেই। তার মানে তার ছেলে ভ্যাncouver বড় হয়েছে, তার ছেলে তো ওইখানে অনেককেই চিনে, অনেক মেয়ে, তার কালচারালি তার সে নিজেই তো 20টা-25টা ফ্যামিলিকে চিনে। কিন্তু একসাথে চলাফেরার পরেও কিন্তু পছন্দ কিন্তু হয়নি কারণ, এমন তো হয়নি যে তার নিজের কোনো পছন্দ আছে। সেই আবার যখন বলে যে না বাবা আমার জন্য মেয়ে দেখো, তো তখন তো তার বাবারা আমাদেরকে ফোন দেয়, তখন তার বাবারা পলিন বিবিকে ফোন দেয়। তো ব্যাপারটা কি হলো? এই ব্যাপারটা তো আলটিমেটলি অ্যারেঞ্জ ম্যারেজ ছাড়া বাঙালি কোনো গতি নাই আসলে মনে হচ্ছে আমাদের সোসাইটিতে। আইদার বিয়ে করবে না, আর করতে হলে অ্যারেঞ্জ ম্যারেজই করতে হবে, আমি এবং কি একটা সেক্ষেত্রে একটা লাইন অ্যাড করবো যদি পারমিশন দেন? যে ইকো ভাই, আসলে আমার নিজের এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছে, আমি জানি না এখনো তো বাকি আছে, একটু যদি আমরা ফ্যামিলিতে শেয়ার করা শুরু করি, পড়ালেখা হবেই, আমরা যে জায়গা থেকে আসছি আমাদের ছেলে মেয়েদের পড়ালেখা হবে, কারণ আমাদের ভিশন আছে, ওদেরকে শেয়ার করি। বাট আস্তে আস্তে ফ্যামিলিতে এটাও যদি আমরা শেয়ার করি, বুঝাই যে ফ্যামিলি ইম্পর্টেন্ট। যেমন আমি আমার মেয়েকে করি, আমার মেয়ে যদিও খুব ছোট, বাট আমি যেই, আপনি হয়তো জানবেন যে আমরা এখানে অনেকগুলো সুন্দর ফ্যামিলি একসাথে চলি, এবং এই 8-10টা ফ্যামিলির মধ্যে আমাদের যে প্রথম বাচ্চাটা ওটা ছিল মেয়ে, আর একটা ছিল ছেলে, যাদের মানে সুইটেবল এজ, একজন 28 ছিল, একজন 27। ওরা দুজনই আমরা দুটা সেটেল ম্যারেজ দিয়েছি। এবং ওই বাচ্চাদেরকে আমরা 24-25 বছর, কারণ আমরা তো 10 বছর ধরে এখানে, আমি ওকে, তার মানে ও যদি এখন 26 হয়েছে, ওকে আমি 16 বছর বয়স থেকে চিনি, তাই না? ওই সময় থেকে আমরা মারা যারা একসাথে এসেছি, আমরা কিন্তু একটু আলাপ করতাম যে বাবা ফ্যামিলি শুরু করতে হবে, বাবা একটা পার্টিকুলার এইজ আছে, এই যে তোমার শুরু করলে, এই যে তোমাকে কিডস এর প্ল্যান করতে হবে, ওই যে তুমি গ্রাজুয়েশন করবা। তো এইটা আসলে লজ্জা না, দিস ইজ এ প্র্যাকটিক্যাল। এখন এটা যদি আমরা মারা আস্তে আস্তে বাবারা ওদের সাথে আলাপ করা শুরু করি আফটার টিন, মেয়েরা তো টিনের পরে দরকার, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই ইউ নিড এ ফ্যামিলি। আমি বেশি দিন থাকবো না, তোমার বাবাও থাকবে না, তো ইউ নিড এ সামওয়ান, একটা ফ্রেন্ড লাগবে। একটা বিয়ে শুধু হাজবেন্ড না, দ্যাটস ইয়োর ফ্রেন্ড, একটা পার্টনার যার সাথে তুমি সব শেয়ার করবা, বাবা শেয়ার করবা, মা। এটা যদি আমরা ছেলে মেয়েদের সাথে আস্তে আস্তে আলাপ করি, তাহলে দেখবেন ইট ওয়ার্কস। আই ডোন্ট নো, আমার ব্যাপারে এখনো জানি না, বাট আমি আর দুটা ছেলে মেয়ের কথা বলেছি যে ইট ওয়ার্কস। আমরা আমরা আসলেই সাকসেসফুল দুটা But বাচ্চা। that's, I agree. This is, of course, that's the first thing. You have to communicate. Definitely communicate. ওদের এক্স্যাক্টলি। চ্যালেঞ্জটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে একটু, কারণ আমরাই তো পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, 17 to 21 আমি দেখি স্টুডেন্টদেরকে, প্রায় জি সবসময় একসাথে জি কাজ করি, দেখছি যে আমাদের বাচ্চারা কিন্তু অনেক সহ্য করে, অনেক কিছু দেখে, কারণ অন্য কালচারে তারা দেখছে যে 17, 18, 19 বছরের বাচ্চারা, ছেলেরা মেয়েরা যেভাবে তারা ওপেন রিলেশনশিপ, এখানে ওপেন একটা ওয়েস্টার্ন কালচারে থাকে, জি জি। সেখানে সেটা না। শুধু ধর্ম দিয়েই সবসময় যে বন্ধ করতে হবে বা ন্যায় শেখাতে হবে তা না, ধর্মর বাইরেও আমরা ভালোবাসা দিয়েও শেখানো যায় যে কোনটা ভালো, যেটা আপনি বললেন, ফ্যামিলি ভ্যালুসটা দেখানো। তো তারপরে সংস্কৃতি, আমাদের ওরা অনেক কিছু কালচারটা, আমাদের কালচারটা দিয়ে। কালচারটা তুলে ধরা, তোমার বাবা মার পাস্ট হিস্ট্রি, আপনার নিজেদের ভাই বোনদের গল্প করা, মানে আমি বলছি ভাই যে 100% ওয়ার্ক করবে তাই না, বাট দিস কুড বি আ ওয়ে উই ক্যান স্টার্ট ডিসকাশন উইথ দ্যাম, তাই না? যে দিস ইজ গুড মা। আমরা সাবজেক্ট নিয়ে যেমন আলোচনা স্কুলে শুরু হয়, 12 গ্রেড থেকে স্কুলে ডিসকাস, অনেক কেন ওরা অপশন হচ্ছে, ওরা আলাপ শুরু করে ইউনিভার্সিটি নিয়ে, কেন? দিস ইজ দ্য ড্রাগ রিজন। নিয়ে হচ্ছে, ড্রাগ নিয়ে এখন আলোচনা শুরু এক্স্যাক্টলি, হচ্ছে, ড্রাগ, তাই না? অফকোর্স। ক্লাস সিক্সে থাকতে ওদেরকে পড়াচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিমেল এন্ড মেল। রাইট, রাইট, সেখানে আমরা বাসায় আস্তে আস্তে আলাপ করতেই পারি একটা টিন এজ ছেলে আর মেয়ের এবং সাথে। আপনি যখন বললেন এই কথাটা বলতে হবে, বিয়ে নিয়ে আলোচনা যদি শুরু করতে চাই, সবচেয়ে মজার ব্যাপার, আমি নিজে আই ক্যান ভাউচ ফর দ্যাট, আমরা যতটা লজ্জা পাই এখানকার ছেলেমেয়েরা তো লজ্জা পায় না। আমরা মনে করছি এটা না, না, হ্যাঁ মেল ফিমেল বডি নিয়ে বলবো, তারপর রিলেশনশিপ নিয়ে বলবো, হ্যাঁ এই যে কম্পেনিয়নশিপ নিয়ে বলবো, কি লজ্জার বিষয়। আমার বাপ মা, জি। আমার চাচারা তো বলতো না। They don't get it. They are very open to it. They will really appreciate it. এবং I think একটা so. খুব মজা লাগবে, হাসির কথা, যে আমার বললাম তো আমার মেয়ের গল্প মাঝে মাঝে করে, আমার মেয়ে আমাকে বললো আম্মু আমার আর কত বছর আছে, আমি স্যার বেশি দিন নাই। আপা মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, জি সরি, প্লিজ, একটু সরি আপনাকে আমি বলতে অনেকটা দিই। ভুলে গেছি, মনে নাই, বাদ দাও। ওই ঠিক তখন আছে, মনে আসছিল একটা পয়েন্ট। না এনিওয়েজ, রান্না তো না, আপনি বলেন না ওকে। কিছু। হ্যাঁ, অনেকক্ষণ কিছু বলেন, আমরা এবার দিলওয়ালে দুলহানিয়া গল্প আনবো, আলটিমেটলি ওটা তো আনতেই হবে। এইভাবে আপনি বাইরেটা মিলে, সবাই মিলে ইংল্যান্ড থেকে চলে গেলেন, তারপরে এসে শাহরুখ খান তো তুলে নিয়ে চলে গেল, তাহলে ঘটনাটা কি হলো? বায়োডাটা দিয়ে বিয়ে কিন্তু ঘটনাটা কনফার্ম সেটা করতে না, হবে। যে বললাম না যে দিস ইজ নট অ্যাকচুয়ালি, আমরা তো মানে একটুখানি জোকিংলি বলতেছি, বাট ইট ইজ নট আ জোক, অনেস্টলি স্পিকিং। When you see it from their point of view,
এবং আমরা যখন দেখো আমাদের বেসিকটা কি, আমাদের বেসিকটা আমরা যেটা শিখছি ছোটকাল থেকে, যে ওই যে ফ্যামিলি ভ্যালিউ যেটা নিয়ে কথা বললো, যে উই নিড টু টক টু আওয়ার চিলড্রেন। আমরা যেমন বাচ্চাদেরকে বলি পড়তে হবে, পড়ালেখা করতে হবে, তোমার পড়ালেখা না থাকলে তোমার জীবনে তুমি ভালো চাকরি করতে পারবে না, ভালো একটা বেতন হবে না, সেটা এই দেশে বলো বাংলাদেশে বলো যেখানেই বলো না কেন, ঠিক আছে? হ্যাঁ, আমরা কিন্তু ওই যে আমরা কিন্তু ওটা নিয়েই কথা বলি। আমরা কিন্তু শি ইজ অ্যাবসলিউটলি রাইট, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি না, আমরা এস বলে ছেড়ে দেই, সেক্স শব্দটা বলতে বলতে হবে পারি, এরা তো Exactly, কিছু exactly. মাইন্ডই ঠিক করে আছে? না, No, ড্রাগ আমরা সেক্স ওপেনলি বলতে পারি না, বাট দিস চিলড্রেন they're least bothered about it, কারণ একটা সার্টেন ক্লাস 5 থেকে যখন একটা বাচ্চা জানে হাউ আ বেবি ইজ বর্ন, তাহলে তার কিছু শেখানো নাই। তবে শেখানো না, তাদের কথা হচ্ছে যে when you're তবে talking to you, what's the message, so hold on, what's the hold on, point হ্যাঁ না না বলতেছি, আমি এই জন্য বললাম তো মাঝখানে বলো না, আমি আই লুজ দ্য থিং, আমি লুজ করে ফেলি, আমি বলতে পারি না, তারপর আমার মাথায় থাকে না। আম, আম, না, কি বায়োডাটা আপনাকে হেল্প করি, বলতেছিলাম? বায়োডাটা নিয়ে আমরা কথা বলছি তো, এই ব্যাপারে একটা কেন সিদ্ধান্ত হয়েছে। বলতেছিলাম? হ্যাঁ, বায়োডাটার ব্যাপারে আমরা না কিন্তু না না না, সিদ্ধান্ত নিয়েছি আজকে। মাঝখানে কথা বললে আমার আর থাকে না, বলবো না, আই হ্যাঁ, আই আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ, আমার কন্টিনিউ হয় না। আম, I'm sorry, I lost it. অন্য কাউকে বলো বলতে, I cannot remember what I was আপা going to এরপরে say. আর আপনাকে ইন্টারাপ্ট করা হবে না, উইথ প্রমিস, লাইভ না লাইভ আমার প্রমিস। আসলে মনে আসতেছে না, তুমি না না, জান্নাত কারণ নিতে আমরা বলো। খুব আসলে ফ্লুইড যাচ্ছি, কোনো একটা আসলে ইয়ে তো না, কোনো হ্যাঁ স্পেসিফিক হ্যাঁ, নাই তো আমি ওই এর জন্য ব্যাপারটা। বললাম যে আহ, আমি কি আপনার ক্লুটা ধরিয়ে দিই আমি আপনাকে, হ্যাঁ আপনি প্লিজ যেখানে একটু ছিলেন, ধরে দাও না। আপনি ছিলেন যে আমরা এখন বাচ্চারা ক্লাস 5 থেকেই সেক্স বাচ্চা কিভাবে হবে সবকিছু রাইট জানে, তাদেরকে রাইট, আমাদের কিছু শিখাতে হয় না। সো না আপনি কিছু এখানেই ছিলেন। শিখাতে হয় না, শুধু তা না, শুধু তা না, আমাদের যে প্রবলেমটা হচ্ছে আমাদের জেনারেশনের, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কথা বলতে জানি না কিভাবে আজকালকার জেনারেশনের বাচ্চাদের সাথে কথা বলতে হয়, উই ডোন্ট নো। Right. আমার জন্য খুব একটা এটা ইজি একটা ব্যাপার, বিকজ আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড, ঠিক আছে? তো আবার কি এখানকার বাচ্চাদের সাথে, সুতরাং ইটস ভেরি ইজি ফর মি। কিন্তু যেই মাটা জীবনে কোনোদিন ইংরেজি বলে নাই দেশে থাকতে, সে এখানে এসে বাচ্চা সারাটাক্ষণ এতে বাতাসে বাতাসে ইংরেজি শেখে। এটা যার জন্য আমি প্রত্যেকটা মাকে বলি যে তোমরা প্লিজ বাচ্চাদেরকে ইংরেজি শিখাইতে যাও না, তোমরা ওদেরকে বাংলা শিখাও, যাতে রাইট। ওরা যখন 16 বছর 17 বছর 18 বছর হবে তুমি যেন কথা বলতে পারো। কারণ আই কাম ইউ গো বলে তুমি তোমার মেয়েকে কিংবা ছেলেকে কিছু বুঝাইতে পারবা না, কারণ তোমার মেয়ে আর ছেলে তো তখন তোমার সাথে বাংলায় কথা বলবে না, ও তো ইংরেজিতে গনর্গল বলে যাবে, তুমি তো থতমত, তুমি দেখাবা যে আমি বুঝতেছি, আসলে তো তুমি অর্ধেক কচুটাও বুঝতেছো না। ভেরি সিম্পল। তো এই জিনিসটা কিন্তু এর জন্য এই যে ঘটনাগুলি ঘটতেছে না, খুব বাজে বাজে, কিন্তু কতগুলা বাংলার কমিউনিটির মধ্যে খুব খারাপ খারাপ দুঃখজনক কিছু কিছু ঘটনা ঘটে গেছে এই বাচ্চাদেরকে নিয়ে, 19 বছর 17 বছর 18 বছর 20 বছর মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে, এগুলো হইতেছে বিকজ অফ দিস কমিউনিকেশন। আর আমরা যেখানে বলতেছিলাম যে বায়োডাটাটা কি, বায়োডাটাটা হচ্ছে আমার মতে, according to me, is a way of communicating to the other party who I am. Alright? চাকরির ক্ষেত্রে আমার ক্যালিবার কি, আমি কি করতে পারি কি না করতে পারি, আমার বেতন এত হবে, অ্যাকর্ডিং টু হোয়াট আই ক্যান এন্ড হোয়াট আই ক্যানট ডু। বিয়ে শাদীর ব্যাপারে আমি এইরকম পারি, আমি এইটা পারি, আমি এইটা পারি, আমি তোমার সংসার দেখতে পারবো, আমি আমার সংসার তুমিও দেখতে পারবা, এর জন্য তোমার বায়োডাটাটা আমাকে দাও। খুব সিম্পল। হ্যাঁ, দুইজন দুইজনকে জানতেছি, হাউ, ওয়াই, বিকজ আমরা তো প্রেম করতেছি না, আমরা একসাথে ক্লাস করি নাই, আমরা একসাথে পার্টিতে যাই নাই, সুতরাং আমরা জানি না তুমি কি, তুমি কি সিগারেট খাও আমি জানি না, তুমি চুরুট পছন্দ করো আমি জানি না, তুমি কি হাট ওকে, করতে পছন্দ করো আমি জানি না, তোমার মাথায় কি গাঞ্জা, মাথায় কি আলগা চুল লাগাইছো, ওই মেক্সিকোতে গিয়ে না কই জানি গিয়ে মাথায় চুল লাগাই আসো ওইটা করছো, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইউ। সো ওয়েন ইউ আর আস্কিং ফর আ বায়োডাটা, ইট ইজ কাইন্ড অফ এন আস্কিং। ও একটা জিনিস এইবার মনে পড়ছে, তখন আমি বলতে গেছিলাম ওই যখন পলিন কথা বলতেছিল, আমি একটা পোস্ট দিছি, এটা আমি বলি তোমাদেরকে, ম্যাট্রিমনিতে আমি একটা পোস্ট, আমি কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ গিভেন, আমি এর আগে কখনো পোস্ট মানে বায়োডাটা দিয়ে আমি কারোর জন্য কোনো ছেলে দেখার জন্য আমি এর আগে পোস্ট দিই নাই। গ্যাস হোয়াট, ইট গট রিজেক্টেড। ওয়াই? কারণ আমার কাছে আসলো যেটা আপনারটা হয় নাই। কেন হয় নাই? আমি আমার ইমেল দেই নাই, আমি আমার ইমেল অ্যাড্রেস দিব না, আমি আমার ইমেল অ্যাড্রেস দিব না। কেন? বিকজ দ্যাট ইজ মাই প্রাইভেট থিং, আমি দিব না। আমার একটা কাজিনের, আমি যে এখন বিয়েতে আছে, না ঠিক আছে, ওইটা তো বিয়ের ওদের বয়স ভুল। হয়েছে, গ্রামে থাকে, আমি তার হয়ে
জিনিসটা দিছি। ওকে আপা, আপনি কি এখন মেল পড়েন? এই মানে তোমার না আমি বলি এই যে জিনিসটা, তো বায়োডাটাটা কি? বায়োডাটা হচ্ছে টু নো, যেমন আমি আরেকজনের হয়ে বায়োডাটা দিচ্ছি, আই ক্যান, কিন্তু আমি এমন ভাবে দিচ্ছি ওই যে চেহারা যাতে না দেয়, কাট পেস্ট যাতে না করে মুখের উপরে বিসিসিবি লাগাই দিলাম, তারপরে তোমার মনে করো ফোন নাম্বার দিব না, তারপরে মনে করো বয়স দিব না, হাইট দিব, আপা এ কি তাহলে কি ঠিক আছে, হইলো? এখন আপা আমি একটু এখন নিচ্ছি, লেট মি টেক ইট ফ্রম ইউ। আপনি খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেন, বা এটা তাদের প্ল্যাটফর্ম, বিসিবি ম্যাট্রিমোনিয়াল, যেটা তাদের রুল, ইউ ফলো হ্যাঁ দ্য রুল, না ইউ আমি ডোন্ট ফলো দ্য রুল, বললাম তোমাকে, দ্যাটস আমি ফাইন। বললাম যে এটা আপনি কিন্তু ওদের খালি না, ওয়াই ইট গট রিজেক্টেড, বিকজ আই ডিড রিজেক্টেড, নট ফাইন, ফিল মাই দ্যাটস ফাইন, ইমেল। বাট আমি ওই একটা যে অন্য পয়েন্টে আনি। পার্সোনাল ব্যাপারটা এসে যায় এখানে, জি 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 জি, প্রাইভেসি ব্যাপারটা এসে যায়। একটু সো দ্যাট ইজ লেট মি অ্যানাদার পুট রিজন, টু যেটা এখানকার ডিফারেন্ট পয়েন্ট, ছেলেমেয়েরা বলছে। টু ডিফারেন্ট পয়েন্ট প্লিজ। একটা হচ্ছে, আমি এটা পার্সোনাল থেকে না বললে আসলে হবে না, অডিয়েন্স উইল লস্ট ইন্টারেস্ট। নাম্বার ওয়ান হচ্ছে যে এই বায়োডাটার অনেক ভাবেই হয়তো বলবেন, বা জানাতুলে বলতে পারবেন আপনারা, যে ডিরেক্ট টকিং কেন, বায়োডাটার কি দরকার? আমরা আমার মেয়ে আছে, আচ্ছা আমার একটা ছেলে আছে, তো ছেলে মেয়ে ডাইরেক্ট কথা বলুক না, ডাইরেক্ট কথা বলা যায়। আমরা কি ভয় পাই যে ছেলে মেয়ে কথা বললে, ওই মেয়ে কথা বললে ছেলে পড়ে যাবে, অথবা ছেলে কথা বললে মেয়ে পড়ে যাবে? ছেলে মেয়েরা তো অহরহ কথা বলছে, তারা পার্টি করতেছে, তার কাজিন আছে, সে ইউনিভার্সিটিতে পড়ে, 5th ইয়ার 4th ইয়ার 2nd ইয়ার মাস্টার্স করে, they know how to talk to guys. ছেলেরা they know how to talk to girls. So why Sure. don't we just direct ফোন নাম্বার দিয়ে দিই? আপনার মনে হচ্ছে ঠিক আছে, আমার একটা মেয়ে, আপনার ছেলে, ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো, ওরা কথা বলে বের করে দিই কি কি লাগবে তাদের তথ্য, কে গাঁজা খায় না Agree, সিগারেট খায় ইত্যাদি ইত্যাদি। agree. ডাইরেক্ট ফোন তো আমরা দিই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি ডাইরেক্টলি শুনছি রিয়েলি, ফোন করে বলে যে ভাই, বলে যে হ্যাঁ মেয়ে আছে, কিন্তু মেয়ের খালা একটু কথা বলতে চায় আগে, ভাই ছেলের মামি আগে একটু কথা বলতে চাই, তারপরে কথা বলবে। খুবই এজিটেটিং, খুবই আপত্তিকর। কিন্তু আমি জানি এর পক্ষে নিশ্চয় যুক্তি আছে। যারা যে ছেলে বিয়ে করতে চায়, সে বলে যে এরকম আমি দেখছি, মেয়ের প্রোফাইল দেখে পছন্দ হয়েছে ম্যাট্রিমোনিয়ালি, তারপরে আমরা যোগাযোগ করছি, ম্যাট্রিমোনিয়াল টিম বলছে যে মেয়ের খালা বলছে যে ম্যাট্রিমোনিয়াল টিমের সাথে কথা বলতে চায়। আমাদের বিসিবি ম্যাট্রিমোনিয়ালকে আমি স্যালুট দিই, কারণে আমাদের দেখবেন হ্যাঁ, যে আসলে অনেক জায়গায় দেখবেন যে কোনো ডিটেলস থাকে না, শুধু দেখা থাকে বেসিক ইনফরমেশন। আর বিসিবি ম্যাট্রিমোনিয়াল থেকে বলা হয়েছে যে খালা টালা আমরা চিনি না, আপনি যদি বিয়ে করতে চান আপনি ডাইরেক্ট ছেলেকে বলেন কথা বলতে, মেয়ে যদি ডাইরেক্ট কথা বলতে চায় তাহলে মেয়েকে বলেন ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে, মামা খালা চাচা আমরা চিনি না। এই যে এখানকার আরে ছেলে বাপ মা মেয়েদের, থাকলে মামা চাচা ফুপুর দরকার নাই তো, কিন্তু বাবা মা অনেক ক্ষেত্রে যেখানে না না, আছে সেখানে আর তো কাউকে লাগে না। এখানে প্রবলেম হচ্ছে, মামা মা হয়তো আসলে দেশে আছে, খালাই হয়তো আসলে তাকে দেখাশোনা করে রাখে, খালাই সেটা হয়তো তাকে জানাও। দেশে, তারপরেও কিন্তু এগ্রি করছে না। এই এই ব্যাপারগুলো কি আসছে, এই ধরনের কোনো সমস্যা? পরেন ভাবি, আপনার কোনো রিয়াকশন এরকম শুনেছেন না? এগুলো পুরো নতুন শুনছেন, মনে হচ্ছে এরকম শোনা যায় না। না ভাইয়া, আমি এখনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই, কিন্তু যদি হ্যাঁ শুনছি তখন সেটাকে এক্সপ্লেনেশন দেয়া গেছে যে এরকম অপশন, যে হ্যাঁ হয়তো বলেছে বাবা, যেমন বলছেন যে আমি আমার মেয়ে, এটা এটা একটা রিজন দিয়েছে, বাবা বলছেন যে ভাই আমার মেয়েটা আমার উপর দায়িত্ব দিয়েছে, আমার মেয়েটাকে আমি একটা ছেলের নাম্বার দেওয়ার আগে আমি একটু ছেলেটার সাথে কথা বলতে চাই। তখন তাকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে ভাইয়া এটা তো আর সম্ভব না এখন, কারণ ছেলে একমাত্র মেয়ের সাথেই কথা বলবে বা মেয়ে ভেরি একমাত্র গুড, ছেলের ভেরি সাথেই গুড, কথা বলবে। থ্যাংক ইউ। তো ইয়েস, উই ক্যান কনভিন্স দেম ভাইয়া, ডিফারেন্ট একটা রিলেশনশিপে এই 1 সেকেন্ড বলে একটা রিলেশনশিপ হওয়ার জন্য দুই পাশ থেকে আপনাকে কাস্টমাইজ করতে হয়, কাস্টমাইজের কাজই তো মিডল পার্সন, ও যা চাচ্ছে ইনফরমেশন, এই যা চাচ্ছে, দুটাকে কাস্টমাইজ করে সামনে দেয়া। আর একটা জিনিস ভাইয়া বলি, যে ওয়াই ইজ বায়োডাটা, বায়োডাটা হচ্ছে কি, যে আপনি যে ছেলেকে বলবেন যে আমি নাম্বার দিচ্ছি, আপনি ইনফরমেশনটা কোথা থেকে বলবেন? যে প্রথমটা বললাম, এই ইনফরমেশনটাই আপনি লিঙ্কডইনটাও তো শেয়ার করার জন্য বলছেন, যে বাবা দেখ এটা আছে, এটা আছে, এটা দেখ, ডু ইউ ওয়ান্না টক, তোমার সাথে ওর প্রোফাইলে ম্যাচ করে কিনা। তো এইটুকুর জন্যই বললাম তো, বায়োডাটাটা ইজ এ চেঞ্জ হয়ে গেছে, ইটস কাস্টমাইজ, ইটস কুড বি আ কপি অফ এ লিঙ্কডইন, ইট কুড বি 4টা লাইনে লেখা, কিন্তু এটার আসল নাম বায়োডাটাই। এটা আর অন্য কোনো নাম আছে জানি না আমি ভাইয়া, এটা আসল নাম বায়োডাটা। এটা 4টা ইনফরমেশন থাকুক, 5টা ইনফরমেশন থাকুক, এটা কানাডায় এসে নাম চেঞ্জ হয় নাই, বুঝছেন? বাট আচ্ছা এটা ঠিক, ইনফরমেশন কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ট্রু। তো ইউ নিড বেসিক ইনফরমেশন, ইটস লাইক এ ব্লাইন্ড ডেট, তো হতে পারে না একটা ব্লাইন্ড হয় না ডেট ভাইয়া, ধরে হয় না। আনছে। আপনি আপনার মেয়েকে জাস্ট সেকেন্ড নিব, আপনার মেয়েকে আপনি একটা নাম্বার দিলেন, সে কাউকে পছন্দ করেনি, আপনি চাচ্ছেন আপনার মেয়ে একটা ছেলের সাথে কথা বলবে, বেসিক ইনফরমেশন ছাড়া আপনি মেয়েটাকে কিভাবে দিবেন কথা বলার জন্য? আপনাকেও তো সেল করতে হবে, আপনাকেও আপনার মেয়েকে কনভিন্স করতে হবে, ওয়াই ইউ আর গনা টেক্সট হিম।
সো এই কাজটা আপনাকে করতে হবে উইদাউট নোয়িং আ পার্সন ফ্যামিলি অর ইন ডিটেলস ইউ ক্যানট কনভিন্স ইউর ডটার ও ভাই কে আগে করবে এই ব্যাপারটা আসে না, তখন দিছেন তো ফোন না, তারপর এখন কে আগে হাই করবে? ছেলে আগে ইউজুয়ালি হাই করবে না হ্যাঁ মেয়ে আগে হাই ভাইয়া করবে? সরি টু এন্টার ভাই ইউজুয়ালি ছেলে টেক্সট করে এটা ইউজুয়ালি প্র্যাকটিস দিস ইজ এ প্র্যাকটিস ছেলে কালচার, হ্যাভ টু আমাদের কালচারে, ইয়েস। একটা কালচার এটা এখনো প্র্যাকটিস ভাইয়া তো এটাই জানো তো আপনার কোনো গল্প মনে পড়ছে কিনা আমাদের শুনতে শুনতে? আমি বুঝছি যে ফার্স্ট টাইমে হয়তো, আর আজকের গল্পটা আসলে একটু হালকা, শেষ করবো আমরা 5-10 মিনিটের মধ্যে। তারপরে একটু যদি কিছু মনে পড়ে আপনি যদি না, বলতে চান তেমন একটু কিছু মনে পড়ে না, কিন্তু আমি যেটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি যেগুলো দেখেছি আমার সেগুলোই আমি জানি, এছাড়া আর আমি কিছু বলতে পারবো না আসলে। যদি এটাই। শেয়ার করেন। হ্যাঁ, যে যে মুভির ব্যাপারটা যেটা, যে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এখানে আমাদের বাচ্চারা যারা বড় হচ্ছে তাদের নিয়ে। আদার সমস্যা যেটা বলেছিলেন আপনার প্রথম দিকে, যে বিভিন্ন সমস্যার বিভিন্ন আপেল অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড বেনানা ডিফারেন্ট সলিউশন তো আছেই। প্রশ্ন হচ্ছে তারপরে ফেলিয়ারের ব্যাপারটা, আসলে এই ব্যাপারটা যে আমি তো 7টা বিয়ে দিলাম, 7টা বিয়ে দিয়ে ভেস্তে চলে গেলাম, কিন্তু কথা হচ্ছে 7টা বিয়ে টিকলো কিনা এটার কোনো গ্যারান্টি তো ছিল না। টিকলে ভেস্তে যাবো, না টিকলে যাবো না, এরকম তো নাই। আমার তো বিয়ে দিয়ে দিয়েছে কাছে, অনেকে বলে তো এরকম। ঘটনাটা কি এটা ভালো এরকম যে মানে কোনো ওয়ার্নিং সাইন আসলে, লেটস পুট ইট দিস, অ্যাটলিস্ট টেক অ্যাওয়ে যারা শুনছেন বাবা মারা, আহ, হ্যাঁ যে টেক অ্যাওয়েটা কি নিতে পারি আমরা এখান থেকে, যে ফ্ল্যাগ, যে কাইন্ডলি এইভাবে ভুল আর কি, কমন ভুলগুলো আমরা যেটা করে থাকি, যারা চেষ্টা করি, কারণ ছেলেমেয়েরা বিয়েতে রাজি না, আমরা খুব ভালো মতোই বুঝতে পারি এটা। এইখানকার ছেলেমেয়েরা একটা পর্যায়ে দে ডোন্ট ওয়ান্ট টু টেক দিস হেডেক, টু মাচ প্রেশার, টু মাচ হ্যাসেল। বাট তারপরে যখন কনভিন্স হয়, বাবাকে বলছে, বাবা মা আবার তখন অন্যদিকে জিজ্ঞেস করছে, উই আর ট্রাইং টু হেল্প দেম। সো এরকম আসলে ভুল তো কোনো সমাধান নেই আমার মনে হয়, তার ভুলের কোনো শেষ নেই, কারণ সবকিছু ঠিকঠাক তারপরেও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ওই স্পার্ক যদি ছেলে পায়, ওই শাহরুখ খান সামনে আসলে আপনি যতই সেট করে দেন, মেয়ে উঠে চলে যাবে, কাজল থাকবে না। কাজল চলে যাবেই। এই জন্য আসলে পয়েন্টটা কিন্তু আমি এই জন্য বলছিলাম প্রথমে, যে প্রথম থেকেই আপনি কেন তাহলে ডাইরেক্ট কানেকশন করতে দেন না? বাবা মা মেয়েকে আপনি বলেন, কাজলকে বলেন তুই যা সুইজারল্যান্ড একা একা ঘুরে আয়। যদি তুই পছন্দ করে একটা শাহরুখ খান নিয়ে আসতে পারি, অসুবিধা কি? শাহরুখ খানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট তো হওয়া লাগবে না, নিউক্লিয়ার সায়েন্টিস্ট হওয়ার সবাই তো দরকার আর নেই। কাজল না না না, কথা সবাইকে হচ্ছে নিয়ে আসতে না না পারবে। না ইউ হোয়াট আই এম ট্রাইং টু সে, আমার মেয়ে বা আপনার মেয়ে তো জানবে যে কে আসলে ভালো মানুষটা তার জন্য, সেটা তো বিচার করার ক্ষমতা তার আছে অবশ্যই। একটা কথা আমি এখানে অ্যাড করি। দেখো আমরা একটা কত রকমের বড় রকমের ভুল করি আমরা। আমাদের যুগে কি হয়েছে না না হয়েছে সেটা এখন টানার কিংবা এখনকার যুগের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আনার কোনো অর্থ হয় না। যেমন আমি নিজে বিরক্ত হই, আমার জামাই আমার থেকে বেশি না, মাত্র 8 বছরের বড়। ও যখন গল্প শুরু করে, জানো আমাদের টাইমে আমরা এই বয়সে আমি জানতে চাই না তুমি তোমার বয়সে তোমার দেশে তুমি কি করছো, আই ডোন্ট নিড টু নো। এবং একই কথা ঘুরাইয়া ঘুরায়, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ইট ডাজ নট ওয়ার্ক। তোমার আগে কি ছিল, ফরগেট অল দ্যাট। আল্লাহ তাআলা আমাদেরকে নাক সামনে দিছে, দুইটা চোখ এইদিকে দিছে, এইদিকে দুইটা দেয় নাই, তার মানে কি লুক ফরওয়ার্ড, ডোন্ট লুক ব্যাকওয়ার্ড। আমরা কি করি, আমরা উই কিপ লুকিং ব্যাকওয়ার্ডস, আমরা পিছের দিকে দেখি। আমার বাপ মায়ের অমুক ভাবে, আরে আমার বাপ মায়ের তো কোনো সার্টিফিকেট কেন কিছুই ছিল না, বিয়ের কোনো কাবিন নামাই নেই, তার মানে কি আমার বাপ মায়ের বিয়ে হয় নাই? এটা তো কোনো কথা? বায়োডাটা ইজ তো এ পেপার, আমার মনে হয় তাহলে আমরা কিন্তু ওয়ার্নিং পেপার তখনকার যুগের যে জিনিসটা ছিল এখনকার যুগের অনেক পার্থক্য, আমাদের যুগে যা ছিল এখনকার যুগের অনেক পার্থক্য। এন্ড আই এগ্রি উইথ একটা জিনিস আমি মনে করি, যে যখন ছেলে আর মেয়ের বিয়ে হচ্ছে আমরা কিন্তু থার্ড পার্টি, একদম থার্ড পার্টি। ছেলে আর মেয়ে হচ্ছে ফার্স্ট পার্টি। এরা দুইটা যদি, এরা দুইটাই তো সংসার করবে। আমরা কয়দিন, আমরা 3 দিন 4 দিন 5 দিন আঙ্গুল করবো, উংলি মারবো, মাইরে 12টা বাজায় ছেড়ে দিব, কিন্তু আর কিছু করতে পারবো না। খুব কম লোক আছে যে যারা ছেলে মেয়ের মাঝখানে কথা বলে জিনিসটা জোড়া লাগায় রাখে, খুব কম লোক আছে। শাশুড়ি বলো, শ্বশুর বলো, খালা বলো, মামা ওই বলো, ফুফু প্রসঙ্গে যাবো বলো, না, যাই বলো। ওটা অন্যদিন আনবো, অন্যদিন আনবো অন্যদের হ্যাঁ, ভূমিকা। কারণ সুতরাং আমরা ধরছি, বায়োডাটা মানে হ্যাঁ, মোট কথা বায়োডাটা is needed for us, not for the children, not for the bride or the groom. একটা ভ্যালিডেশন, Biodata is needed for the parents, for পলিন the নাফিসা, family. পলিন, হ্যাঁ, ওই জান্নাতুল বললেন যে আমার এটা মাথায় এই ছেলেটার সাথে এই মেয়েটা হতে পারে, তো তার তো একটা মানে ক্রেডিবিলিটি আছে, সেজন্য তাকে তো আগে বুঝে এক্স্যাক্টলি নিতে হবে, যে আমাদের আদারওয়াইজ বুঝতে আই হাউ ক্যান আই ফরওয়ার্ড ক্রেডিবিলিটি না দেখি। হ্যাঁ, তাহলে হবে। তাহলে দেখো আপনি তো আমি পলিন আমার তোমাকে আমি বলছিলাম তো আমার এভাবে বলবে। মেয়েকে, হুম, না একো তোমার মেয়ে আছে রাইট,
বিয়ে দিছো? না না, মেয়ে নাই আসলে, মেয়ে নাই। আচ্ছা, মেয়ে নাই, মনে করো তোমার মেয়ে আছে, ইনশাল্লাহ, আমার হ্যাঁ জি। ছেলে আছে, তুমি আমাকে চিনো, আমার ছেলেকে চিনো না, আমি বললাম আর তুমি তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিবা? না সেটা না। না। কি করবা তুমি? তুমি বলবা এই যা তো দেখে তো আসলে ছেলেটা না, ভালো এখানে কিনা। আমি লাস্ট কোশ্চেনটা আনবো, লাস্ট যে ডিলেমাটা এতক্ষণ ওয়েট করছিল। আমরা এই অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আলটিমেটলি দেখতে পাচ্ছি, আমি অনেক ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে দেখতে পাচ্ছি, আমেরিকাতে হচ্ছে খুবই, ইট ডাজ নট স্টে ইন ইউর কালচার। আমার ছেলে যদি আসলে একটা আহ, অন্য কালচারের অন্য মেয়েকে পছন্দই করে ফেলে, কেন আমি আপত্তি করব? আসলে আমার প্রথম, কোনো আপত্তি আমার থাকবে প্রায়োরিটি। তো, ওরা সংসার করবে তো, আমি তো তো সংসার করবো না ওর। আমি আসলে আলটিমেটলি তো যাব আমরা না। তো 18 বছর 19 বছর হলে, এখন বাংলাদেশে 18 19 এ, বছর হলে আলাদা হয়ে যাও। না না, ঠিক আছে, শুরু প্রশ্নটা হয়ে হচ্ছে গেছে যে কিন্তু। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে সুখে থাকুক, যাকে পছন্দ হয় তাহলে নিজে নিজে বেছে এক্স্যাক্টলি, নিতে পারলেই, ভালো সে শিখ পাইলো, তারপরে সব জায়গাতেই সব ধর্মের তো একটা সলিউশন আসেই। ওইটার তো পরের কথা, আসল কথা মানুষটাকে খুঁজে পাইছে কিনা। কোনো বাবা মা চায় না, কোনো বাবা মা না চায় না না, যে আমার মেয়েটা বিয়ে হয়ে কষ্টে থাকুক, কিংবা আমার ছেলেটা বিয়ে হয়ে কষ্টে থাকুক, কোনো বাপ মা চায় না। দিস পয়েন্ট ইজ ভাবে আপনার অ্যানাদার কি রিজন মতামত? ওয়াই ইউ কারণ নিড আ পয়েন্ট ভাবে বায়োডাটা। না না, বাংলা কালচারের উনি একজন প্রচন্ড একদম, উনি পারলে মানে মাঠে ওই যে ডালের ঘুটনি নিয়ে আসে না, ডালের ঘুটনি দিয়ে তারপর বাংলা শিখাবে। বলেন, আপনার কোনটার মন্তব্য ব্যাপার কি? ইকো ভাই, কোনটার ব্যাপার আমি ব্যাপারটা কনফিউজ। হচ্ছে যে বিয়ে যদি অন্য কালচারে আমরা যদি মানে আবদ্ধ, মানে ওপেন হই টু অন্য হ্যাঁ, কালচার, তো তাহলে তো ইট মে বি ইজিয়ার সলিউশন দেন দিস অ্যারেঞ্জ ম্যারেজ, বিকজ বায়োডাটা তো অনেক সমস্যা, অনেক অনেক রিস্ক, অনেক। এখন ইকো ভাই ও যদি পছন্দ করে ফেলে সেখানে তার কিছু করার নাই, না সেখানে অপশন পলিন, শেষ হয়ে যায়। আর জান্নাতুল, তোমাদের দুইজনের কাছে একটা প্রশ্ন আমি করব। আমার ছেলের, আমার নিজের ছেলের কথা বলতেছি আমি, আর কারোটার বলবো না। আমার ছেলের আমি কি দেখতে চাই? হাসি মুখ দেখতে চাই, হ্যাপিনেস দেখতে চাই, রাইট? এবং তার মধ্যে আমি একটা কি জিনিস ইনস্টল করছি অ্যাজ আ মাদার, অ্যাজ আ মুসলিম, আমি তাকে একটা জিনিস বুঝাইছি যে মুসলিম হলে তোমার এই এই জিনিসগুলা মানতে হবে। বাকিটা এখন তার উপরে, বিকজ হি ইজ নট 5 year old। 5 বছর 16 বছর 17 বছর হলে আমি আমার বাচ্চাকে আলাদা করে আর একটা মেয়ের সাথে থাকতে দিব না। না না, ওইটা তো খুব একই সিম্পল। ব্যাপার, একই জি ভাই, বলেন। লিগালি আমি আমার ছেলেকে ছেড়ে দিচ্ছি আর একটা মেয়ের সাথে থাকার জন্য, দ্যাট ইজ বিয়া। তাই প্রপার যদি হিন্দু, হয়, প্রপার তার মানে জিউ, আমার ছেলে বড় তার হয়ে গেছে তো। প্রপার জিউ, প্রপার হিন্দু, তার বাপ মাও তার ছেলেকে একই শিখাই দেয়। ব্যাপারটা কি, মুসলিমের সাথে এক্স্যাক্টলি। ব্যাপার নেই, সব না না, ধর্মে আমার একই। কথা, আমি তো সেটাই বলতেছি যে আমি আমার বাচ্চাকে, আমি কি ঠিক মতন যখন তাকে শেখানোর দরকার ছিল, আমি কি তখন তাকে শিখাইছি? আমি প্রশ্ন, যদি শিখাই থাকি, দেন ইট ইজ নট মাই জব এনিমোর আফটার হি ইজ ম্যারিড টু লুক আফটার হিম। ইট ইজ হিজ জব টু লুক আফটার হিমসেলফ। হ্যাঁ ডিড আই আপনি অ্যাকচুয়ালি টিচ হিম হাউ এটাই টু লাভ হিমসেলফ? এটাই ইকো ভাই, যে আপা যেটা বলছেন যে সে যদি আমরা তো বলেছি আমাদের প্ল্যান এ হচ্ছে ট্রাই টু বি মুসলিমের মধ্যে থাকো, এখন যদি যে কোনো দেশেরই মুসলিম, এখন কোনোভাবে যদি তারা চিন্তা করে ফাইন, আমাদের এখানে অ্যাকোমোডেট ছাড়া কোনো কিছু করার নাই, তার এখানে এক্স্যাক্টলি। পুশ করা যায়ই না, অ্যাকোমোডেট ছাড়া কিছু করার নাই। দেখো যেটা ডিভোর্স রেট কেন বাড়ছে, আগ বিকজ অফ দিস। পর্যন্ত, সেটি আগ পর্যন্ত যেটা যেটা বলছিলাম যে আগের মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে পারি, যতক্ষণ না 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 বলছে ততক্ষণ আমার চেষ্টা, না বলে ফেললে তো শেষই, খেলা শেষ, তখন তার কিছু বলার নাই। তো উইকো ভাই ডিসিশন নিয়ে ফেললে তো ওখানে আমাদের কোনো আর জায়গা নেই, তার আগে পর্যন্ত যে কাজগুলো সেটা যদি আমরা করি, লিস্ট আমাদের পাশ থেকে আপনি চেক করলেন, ওকে আমি চেকড, আমি করছি, বাকিটা আসলে একটু 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 না না, কিন্তু আপনি একটু আনফেয়ারও হয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে, মানে বাচ্চারা তো, ওরা আসলে তো বাচ্চা, বয়স কত, 25 বছর, 26 বছর, ওরা তো হ্যাঁ, অতটা স্ট্রেংথ পায় না, দে ওয়ান্ট সাপোর্ট ফ্রম, ওরা তো আপনার সাথে আলোচনা করছে বিকজ দে ওয়ান্ট টু হ্যাভ ইউর কনফার্মেশন, আপনার কাছ থেকে সাপোর্টটাও চাচ্ছে মেন্টালি, হ্যাঁ, ওরা তো ওই শক্তিটা নাই তো জীবনে এত বড় ডিসিশন নেওয়ার, যাবো কি যাবো না, তখন উই হ্যাভ টু বি সাপোর্টিভ, আমরা যদি অবশ্যই ভাইয়া, এখানে সে যদি কোন একটা ডিসিশন নেয়, উই উইল বি, এভরিওয়ান উইল বি ভেরি সাপোর্টিভ, এখানে শুধু আর কারণ আরেকটা রেড ফ্ল্যাগ আছে এখানে। এগেনস্টে যাওয়ার নাই কিন্তু ভাইয়া। হ্যাঁ, এগেনস্টে খালি না, আমি তোমাদেরকে একটা জিনিস না, বলবো, ফিরিয়ে আনা যায়, অনেক রেড সময় ফ্ল্যাগ। ফিরিয়ে আনা যায়, অনেক সময় না, ফিরিয়ে আনা যায় বা অন্য বেটার কিছু। হ্যাঁ, বলেন। না, আমি তোমাদেরকে একটা রেড ফ্ল্যাগ এর কথা বলবো, যে যারা রেজুমে দিচ্ছে অথবা বায়োডাটা দিচ্ছে, আমাদের আগের যুগে দেখো, এগুলা কিন্তু বিয়েগুলা কেউ কাউকে চিনে না, অ্যারেঞ্জ ম্যারেজ জীবনেও দেখে নাই। বিয়ে যেদিন উঠাই নিয়ে গেল সেদিন প্রথম দেখলো আসলে এই ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল কিনা, তাও জানে না। ঠিক আছে, কারণ বাপ মা দেখছে। কোনো বাপ মা চায় না যে আমি আমার ছেলেকে খারাপ জায়গায় বিয়ে দিব, কিংবা আমার মেয়েকে খারাপ জায়গায় দিব। ছেলে সুন্দর, মেয়ে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দাও, দিয়ে দিল, গেল। এখন কিন্তু তা হচ্ছে না। এবং একটা জিনিস কি জানো, সবচেয়ে রেড ফ্ল্যাগ যেটা হবে, সেটা হচ্ছে আমরা আগে স্ট্যান্ডার্ড দেখতাম।
এই জিনিসটাই আর্মি বলতে নেভি চাচ্ছিলাম, এয়ারফোর্স এখানে আর্মি কোনো নেভি স্ট্যান্ডার্ড এয়ারফোর্সের ব্যাপারই নাই। ছেলে ইয়েস মেয়ে বিয়ে করবে। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আর্মি বংশ নেভি এয়ারফোর্স আর্মি নেভি এয়ারফোর্সের মেয়ের সাথে বিয়ে করে, কারণ তারা ছোটকাল থেকে ওই জিনিসটা দেখে আসছে, সুতরাং হয় না, মিলে না। আচ্ছা, একজন কোটিপতি আর একজন রিক্সাওয়ালা হয় না, মিডল ক্লাস ফ্যামিলি থেকেও যদি তুমি একটা মেয়েকে নিয়ে যাও কিংবা একটা ছেলেকে নিয়ে যাও, মিলবে না। কোনো একটা সময় গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে ব্যালেন্স করতে বেশ কষ্টকর ব্যাপার হয়ে যায়। এটা কিন্তু আমাদেরকে জেনেই রাখতে হবে, এটা আমাদেরকে মানতে হবে, ইট হ্যাপেন্স। না না, ওই এবং তো আপনি বনানীর বাসা থেকে বায়োডাটাটা কিন্তু বিকজ অফ ওয়ান অফ দ্য রিজনস ইজ দিস, যে বায়োডাটা তোমার দরকার, কারণ তোমার লেভেল মেনটেন হচ্ছে কিনা। বাপ দাদা কেন জিজ্ঞেস করি আমি, ওর ভেরি বাপ কি গুড করতো, আমার কি, আমি ওর বাপ দাদা মরে কবে চলে গেছে, 50 বছর আগে মরে গেছে, আমি দাদার নাম দিয়ে কি করবো? কিন্তু কিন্তু দরকার, আমরা কারণ হ্যাঁ আমরা কালচারালি এখনো কিন্তু আগাই নাই এখানে। এখানে কালচারালি আমরা আগাই নাই, আমরা ঠিক সেই রয়ে গেছি। আপনার এটা কিন্তু ঠিক আছে। আপনার পরিণ ভাবি, আপনার এই কথা কিন্তু এগ্রি করতে ইচ্ছে করছে আমার, যে মানে বনানীর একটা সাততলা দালানের মেয়ে, আমার মেয়ে এখানে বড় হয়েছে, এসে বললো বাবা তোমাদের এই ফ্ল্যাটে বাবা আমার মেয়ে তো থাকতে পারবে না আসলে, মানে হ্যাঁ, তোমার ছেলেকে খুব না পছন্দ করে আপা কিন্তু থাকতে ভাইয়া, পারবে না। আমি আসলে এ ব্যাপারে এগ্রি হলাম না, কারণ আমরা যেদিন বাংলাদেশ ছেড়ে গেছি সেদিন সবাই এটা জানি না, এটা তো আমরা অবশ্যই ওখানকার সবকিছু ওখানেই রেখে আসছি। আপা যেটা প্রথম আমাকে বলেছিলেন যে সামনে দেখো, সামনে দেখার মানে কিন্তু এটা যে আপনি পিছনে কি ছিলেন, আপনি পিছনে মেজর ব্রিগেডিয়ার ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন, ওটা কিন্তু আপনি রেখে এসেছেন। এবং এখানে ওটা কিন্তু এসে আপনার ইন্ডিয়াতে, না না না, ওটা কানাডায়, না ওটা হ্যাঁ, কানাডায়, আমি বাংলাদেশের কথা বলতেছি। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু যেটা তারতম্য যেটা বোঝাচ্ছি, যে যেই ছেলে সারা জীবন কিংবা যেই মেয়ে সারা জীবন বাংলাদেশে থাকছে এবং ওই টেক্সাসে খালি কি কয় ওটারে, ধুধু মরুভূমি আর ঘোড়া ছাড়া কিছু নাই আর ক্যাকটাস ছাড়া, এইটুকু যে বিশ্বাস করে, সে কানাডায় আসে এবং কানাডায় ইগলুতে সবাই থাকে, এখন পর্যন্ত এরকম বিশ্বাস করে, সেই ছেলে কানাডায় এসে কিভাবে আইসে পড়েই তো ছানা বড়া হয়ে যাবে চোখ। না এই এখানে তো জিনিসগুলো আপা জানতে হবে, এডুকেশন লাইনে যদি ওকে দেখো, আপা, ইট এইখানে ইজ ভাবি দেয়ার। গুড পয়েন্ট, ভাবি ওটা বলছেন, আপা কিন্তু ওটাই বলছে বাংলাদেশে, ওটা কানাডাতে না। আপনি না, আপা কিন্তু ওটা এগ্রি করছে, হ্যাঁ, আপনি ওটাই কিন্তু বলছেন যে উনি যখন ভাইয়া যে এখানে এটাই তো, আপনি ক্যানাডিয়ান, আপনি প্রথম কিছু জিনিস আছে বর্ন এন্ড রেইজড, আমরা প্রথমেই জিজ্ঞেস করিনি এই এই ব্যাপারে, যে পার্টিকুলারলি কাজ করার সময় আমরা তো জিজ্ঞেস করি যে আচ্ছা এই মেয়েটা কি এখানে বর্ন এন্ড রেইজড, আর এই ছেলেটা বর্ন এন্ড রেইজড না, তখনই আমরা কিন্তু প্রোফাইলটা আগাই। আমরা কিন্তু খুব কম প্রোফাইলে যাচ্ছি যেখানে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে একটা বর্ন এন্ড রেইজ হওয়া মেয়ে এখানে বা ছেলে বিয়ে করছে, এটা ইটস ডিফিকাল্ট, এই ম্যাচিং ডিফিকাল্ট, বাট ঠিক আছে। maintain. উই ডিড। It is not difficult to get married. It is very difficult to maintain it. মেনটেনিং থ্যাংক ইউ। এই যে বলা যে কন্টিনিউ কোনো মতে বিয়ে দিয়ে তারপরে বিরিয়ানি খেয়ে চলে আসলে হবে না কিন্তু। না না, হ্যাঁ, এটা তারপর এটা বিয়ে একটা আমার টাকা তো ফুল। আপনি যে কোনো দুইটা প্রস্তাবের জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে যে তাদের তাদের ম্যাচিং পয়েন্ট কি কি, আপনি তো যে কোনো এবিসিডি নিয়ে যে শেয়ার করা যায় না ভাইয়া। না, হয় না। আবার লাস্ট কোয়েশ্চেন ভাবি, যে ওই যে রিলোকেশন একটা খুব মারাত্মক ব্যাপার দাঁড়ায়, এত কিছু মিলছে পরে দেখা যায় একটা ভ্যাঙ্কুভারে আরেকজন থাকে হচ্ছে আটলান্ট নিউ ভার্সিটিতে, এই যে কেমনে আপনি মিলাবেন, এটা তো মানে ভাইয়া প্রথমেই বাবা মার সাথে কথা বলা হয়, যে আপনি বাবা মা যখন কন্ট্যাক্ট করে আমাদের সাথে বা আমার সাথে, তখন তো প্রথমেই ডিসক্লোজার থাকে যে রিলোকেশন হবে কিনা, মেয়ে ওপেন টু কথা বলার জন্য কিনা, এগুলা ভাইয়া চেক পয়েন্ট একটা ভার্বালি একটা। রিলোকেশন তো এই দেশের রিলোকেশনে তো এত সমস্যা কিসে, মানে তাই না ভাইয়া হতে আসলে পারে অস্ট্রেলিয়া থেকে আসবে হ্যাঁ কিনা, আমেরিকা থেকে সবচেয়ে আসবে কিনা। ইজি ইন বিদেশে রিলোকেশন করা, ভাই আমার ঠেলা গাড়ি টাইনে নিয়ে আলমারি উঠাই নিয়ে আর এক বাড়ি যাইতে হচ্ছে না, রিলোকেশন ভেরি নিয়ে এত ইজি, চিন্তা কিসের, এত কি কোনো মানুষ ব্যাপারই পাইছেন। না, হ্যাঁ পাসপোর্ট একটা নিবা চলে যাবা, বাস শেষ, হ্যাঁ, তবে কাহিনী ভাইয়া এই আমি খতম। কোনো অবজেকশন পাই নাই, সরি ভাইয়া, আমি আমি আমাদের এখনকার ছেলে মেয়েদের কাছ থেকে এটা কোনো অবজেকশনই পাইনি, কোনো ভেরি কোনো লাকি, সাউন্ডই নাই। ভেরি তারা লাকি। তারা এত সাউন্ড, তারা এত পজিটিভ, এখানকার বাচ্চারা মানে যারাই সেটেলমেন্টে আছে, যাদের সাথে আমি নিজে থাকে তাদের সাথে কথা বলি, আমার মনে হয় তাদের প্যারেন্টসদের সাথে আমার ডিল করতে সমস্যা হয় যতটা না আমার বাচ্চাদের সাথে ডিল করতে ইজি হয়, আমি এটা আমার পলিনের নিজে কাছে আমার ছেলেকে পাঠাই দিব, তুমি আমার ছেলেটাকে একটু বুঝাও তো। আমি না নিজে না, এটা আমি এটা আমি কনফ্লিক্ট অফ নিজে ইন্টারেস্ট হয়ে যাবে। না না, পলিন ভাবি, আমরা তো বিসিসিবি ম্যাট্রিমোনিয়ালের আমাদের না স্পন্সর। আমারও দরকার আমরা বাঙালি, পলিমেট্রির কনফ্লিক্ট অ্যাড্রেস অফ ইন্টারেস্ট কোনো সবকিছু। ব্যাপারই না আমাদের জন্য, না, আমি সব একটা জায়গায় কনফ্লিক্ট অফ লাস্ট ইন্টারেস্ট। একটা টিপস বলি, আমার যেটা ভালো লাগে যে আমি এখানকার বাচ্চাদের সাথে আগে কথা বলি যে বাবা বা মা তোমরা আলহামদুলিল্লাহ, কি চাও, এটাই আসলে হোয়াটস ইউর ভেরি পয়েন্ট, গুড তোমার বাবা মা চাচ্ছে কমিউনিকেশন। হ্যাঁ আর ইউ রেডি, এই কমিউনিকেশন ওপেন কমিউনিকেশন থাকলে ট্রাস্ট মি মানে ইটস এ ব্লেসিং এর মতো কাজ করে। আমি জানি না, আমার আমার দুইটা রিয়েল হ্যান্ড এক্সপিরিয়েন্স গত 22 মাসে দুইটা নিজের হাতে গেছে, এবং হ্যাঁ এখনো আমার আছে কিছু কিছু না হচ্ছে, হয় নাই, সাকসেস তো আর আপনার
6 মাসে হয় না, কারণ ওদের অনেক টাইম দিতে হয়, অনেক টাইম সো দিতে হয়, দিস এই ইজ গুড থিং। টাইমটা। আপনি আরেকটা পয়েন্ট বলেন যে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, তাহলে হ্যাঁ, অ্যাকচুয়ালি মিনিমাম 2 ইয়ার্স এ ধরে নিতে হবে। আগে হলে এক্সাক্ট, সবকিছু ভাগ্য ভালো, হ্যাঁ 2 ইয়ার্স তো এখন লাগেই মনে হয়, এটা ধরে আমার নিতে হবে। সুন্দর। ধৈর্য আগের ধরতে হবে। আর দিনে আরেকটা হচ্ছে যে আগের দিনে বলতো না মা খালারা যে কত লাখ কথা না বললে বলে বিয়ে হয় হ্যাঁ না। হয় না। আচ্ছা, জান্নাতুল একটু সময় দিই, কিছু বলছেন, মনে না, পড়ছে আমি কিছু না? বলতে চাচ্ছিলাম যে আসলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলির সঙ্গে বন্ডিংটা থাকতে হবে, বসতে হবে, বাবা মাকেও ছেলে মেয়েকে বোঝাতে হবে। বাবা মা যদি ছেলে মেয়েকে না বোঝায়, না বসে, আমরা যদি বাবা মার সঙ্গে যদি না বসি, তাহলে আমরাও বুঝবো না ওকে। সংসারটা কি। একটা বিয়ে করে গেলাম, একটা ছেলেকে নিয়ে আসলাম, বা একটা ছেলে আমাকে বিয়ে করলো, বা আমি একটা মেয়ে না, ওই চলে বুদ্ধি গেলাম। হয়ে গেছে আমাদের এদেশে, যারা বড় হয়েছে ওইসব বুদ্ধি মুভি টুভি দেখে, বন্ধু বান্ধবের গল্প, বেস্ট ফ্রেন্ডেরই হয়তো বিয়ে না হয়ে না, গেছে, ও এই জানে না। দেশে কিন্তু সেটা হয় না। এই দেশে যারা বর্ন, তারা কিন্তু ওই বন্ডিংটা তাদের নাই। তারা আমাদের কালচারটা এই দেশে যারা গুড বড় পয়েন্ট, হয়ে ছেলে মেয়েরা, গুড পয়েন্ট। তারা জানে না। সেই জন্য আমাদের দেশে আমাদের কালচারের ছেলে মেয়েদেরকে আমাদের ফ্যামিলির সঙ্গে বসে তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে বসতে হবে, গল্প করতে হবে, জানতে হবে। কি বলছো, একদম পারফেক্ট আপা। এবং জানেন, আমি মাঝে মাঝে আমার বিয়ের অ্যালবাম শেয়ার করি, আমার ভাইয়ের বিয়ের অ্যালবাম শেয়ার করি, যদি দুজনকে বসে দেখাই যে জাস্ট, এটা এমন না যে, মাঝে মাঝে ওরা বলে আম্মু এটা কি পিকক, তোমরা পিককের মতো ইয়ে করছো, কাস্টিম করছো। নো মা, ইটস নট এ পিকক মা, ইটস এটা তো। এবং আমি তাকে একদিন পড়ালাম, আমি তাকে একদিন পড়ায় বললাম আসো তো আজকে তোমাকে দেখাই পিকক বানাই কেমন লাগে। বাট সেটি এটি এটি আমাদের বুঝছেন জেনারেশন গ্যাপ। এবং সে যখন নিজে পড়লো, আপনি চিন্তা করবেন না, আমি আমি এখানকার 4-5 বছরে আসছে এই বাচ্চাগুলো, আমি যাদের কথা বলতেছি, আমি 16টা মেয়েকে একসাথে শাড়ি পরে নাচাতে পারছি, সাকসেস। এবং ওরা প্রথম শাড়ি পরছে এবং আমি প্রথম ছেলেকে শাড়ি পরে নাচছে। এবং 16 ওই আমার মনে হয় 16টা, আমি ঠিক মনে নেই, 11 বা 12 জন, সরি 16 না হতে পারে। এবং ওরা আমার উপর এত ম্যাড ছিল, বাট আমি বলছি জানো, দিস ইজ দ্য ওয়ান্স ইন আ লাইফ টাইম। এন্ড দেন দ্যাটস, ওরা এত পছন্দ করছিল যে আমাদের ভাবে সাজা, শাড়িটা ওইভাবে পরেছে, নাচছে, জাস্ট কাস্টমস কালচার, এটা কিছু না। ওকে, তারপর আমরা এটা শেষ করি একটা তাহলে। জিনিস কি জানো, এই যে তুমি শাড়ির কথা বললা, নাচের কথা বললা, আমার মনে পড়ে গেল আমাদের ডে কেয়ারে সব তো সাদা বাচ্চা আর আফ্রিকান আমেরিকান, রাইট? এদেরকে আমি শাড়ি পরায় বাংলা গানে নাচাইছি, এবং এরা অনুষ্ঠান করছে অদ্ভুত। এই যে কমিউনিকেশনটা, আমাদের কমিউনিকেশনটা নাই। একটা সার্টেন টাইমের পরে যে বললাম না, যে তুমি মা হও, তুমি বাবা হও, তুমি হ্যাঁ বাচ্চাকে তোমার বাংলা ভাষা শিখাও, যেটাতে তুমি কথা বলতে পারো। আপা, কি ও মজার তো বিষয় জানেন, এমনি ওর সাথে কথা বলবে, আপা আপনার কথা তোমারটা বলার তুমি শিখবে। মাঝখানেই বললাম, আমার মেয়ে আমাকে 3-4 দিন আগে জিজ্ঞেস করছে আম্মু when is the next wedding, আমি বললাম no why তুমি তো ওখানে নাচতে হবে, ড্রেস করতে হবে। বলকে না মিসিং, আমি বললাম হ্যাঁ yes, this is the one, we got সাকসেসফুল, it, yeah we got it there. থ্যাংক ইউ, গুড জব, গুড দ্যাটস জব, সো গুড। গুড আমার একটা জব, দিস ভিডিওটা ইজ। খুঁজে বের করতে হবে যে কোথায় ওরা যে কি সুন্দর করে আমি আমার শাড়ি কেটে ওদেরকে ইয়ে বানাই দিছি, Great, হ্যাঁ হ্যাঁ great. এত That's it. সুন্দর করে নাচছে, So আমি অবাক we হয়ে গেছি। fantastic. We're taking out something from here actually. হ্যাঁ, জাস্ট খালি হিন্দি মুভি না দেখিয়ে আমরা কিভাবে করতাম, আপনারা যে বাবা মায়ের জীবনের গল্পগুলো একটু দেখানো, এবং ওই কমিউনিকেশনটা নেওয়া। প্রথমে তার কথা রাজি হয়ে যান, তাদের কথা গল্প শোনেন, বিয়ে তো আর করতেছে না নেক্সট ইয়ারেই, তারপরে আস্তে আস্তে এগুলো জিনিস পুশ করেন যে দেখো আমরা তবে কিভাবে। একটা না, তবে ইয়াং এজ থেকে এটা করা উচিত। তুমি হুট করে 16 বছরের মেয়ে কিংবা 16 বছর ছেলেকে ডাক দিয়ে নিয়ে কালচার শিখাবা হবে না। ইউ হ্যাভ টু হ্যাভ আ কন্টিনিউটি অফ ইট। ওকে, কন্টিনিউটি, থ্যাংক ইউ। মা যাচ্ছে কোথায়, মেলাতে যাচ্ছে, এই চল যাই মেলাতে ঘুরে আসি। তোমার বয়স, ছেলের বয়স 5 বছর 6 বছর। ওকে, আমাদের তারপর দেশে আমরা এইটা পাওয়া যেত, এটা পাওয়া যেত না, একটা লাট্টু কেমনে চালায় যে দড়ি দিয়া, ওইরকম এখানকার যেমন ইলেকট্রনিক ওটা না, এই যে দেশে তো হাতের না, জিনিস তবে দেশে যাওয়াটা তো নাই। আর হবে না, এখানেই করতে হবে আমাদেরকে, দেশে যাওয়াটা না, ওইভাবে হয় না। এখানকার কথাই আমি বলতেছি, আমি এখানকার কথা বলতেছি, আমি দেশের কথা বলতেছি না। দেশে তো বাংলাদেশে তো বাচ্চারা শিখেই, হ্যাঁ বাচ্চারা শিখে, বাংলা যেমন শিখে ইংরেজিও সেরকম শিখে। লাস্ট কমেন্ট, কিন্তু আমি আমরা লাস্ট বলতেছি কমেন্টে যাবো। এখানকার হ্যাঁ, বাচ্চাদের কথা, যেটা আমার ছেলের বেলায় আমি করছি। তুমি জানো, এরকম সময় গেছে আমার ছেলের ভাতের থালা রয়েছে, 7টার সময় ভাতের থালা দিছি, আমি বলছি এটা তখন ও ক্লাস 5-এ, আমি যে 1 পৃষ্ঠা বাংলা লিখবি, 1 পৃষ্ঠা বাংলা পড়বি, জোরে জোরে পড়বি, আমি যেন শুনি। যদি যতক্ষণ না শেষ হবে ততক্ষণ খাবি না। সেই ছেলে 7টার সময় ভাত দিছি, সেই ছেলে 11:30টার সময় ভাত খাইছে না। আমি দেই নাই, আমি কাঁদছি ঘরে গিয়ে, আমি ওর সামনে কিছু করি নাই, আমি ঘরে গিয়ে কাঁদছে না তোকে বাংলা। এখন আমার ছেলে 30+, 34, এখন সে আমাকে থ্যাংক ইউ বলে যে ভাগ্যিস তুই আমাকে শিখাইছিলি জোর করে, তা না হলে আমি আজকে বাংলা পড়তেই পারতাম না।
So this is a সেটাই। big thing. You have to be able to communicate, Khalina. You should be able to talk to your son or your daughter about any subject. Any subject. ওদের যেমন লজ্জা শরম নাই, তোমারও এরকম বেশরমের মতন কথা বলতে হবে। কিসের লজ্জা, কিসের শরম? কেন? আমার বাচ্চাই তো, হুম। আমার বাচ্চা। সুতরাং আমার বাচ্চাকে আমি যেভাবে পারি, যে দিক দিয়ে পারি, এমন ভাবে মানুষ করব যে আমি থাকতে থাকতেও যদি পড়ে যায়, আমি যেন ধরে ওকে উঠে দাঁড় করাতে পারি। কারণ আমি চলে গেলে আমার বাচ্চাকে কেউ উঠাই দিবে না পড়ে গেলে। এটা মাথায় ভেরি রাখবা। গুড, কেউ ভেরি গুড, দেখবে না যে ও থ্যাংক ইউ। আচ্ছা নাজনীনের ছেলে, তাহলে একটু হেল্প করি। নো নো নো, নোবডি কেয়ার্স, নোবডি কেয়ার্স। এটা মাথায় রাখতে ভেরি হবে। এবং পাওয়ারফুল বাবা আপা, মাদেরকে আমি এটাই বলি যে বায়োডাটা বলো আর যাই বলো, বায়োডাটা লাগে। কিন্তু তুমি বাচ্চা মেয়ে কিংবা ছেলে শাড়ি পরতে পারে কিনা, ভাত খাইতে পারে কিনা, মাছ পছন্দ করে কিনা, এত ডিটেলস তো তোমার যাওয়া দরকার নেই। ইউ ডোন্ট নিড টু নো অল দ্যাট স্টাফ। তোমার ছেলে ওই মেয়ে কিংবা ওই মেয়ে, তোমার মেয়ে ওই ছেলের সাথে থাকতে পারবে কিনা, এইটা দেখার জন্য হয়তো তুমি বায়োডাটা চাইতে পারো। বাট ডোন্ট গো ইনটু নিটিগ্রিটি, যেটা আমরা করি। চুল বাঁধতে পারে, কেন ভাই? দরকারটা কি? তুমি কি ওই মেয়ের চুল বাঁধতে দিবা? দিবা না। ও মেয়েকে বলবা আমার চুল বাঁধতে দাও, দিব না। ঠিক তা আছে, আমার থ্যাংক ইউ। টাইমে অফকোর্স স্কার্ট পরে কিনা ইত্যাদি না ইত্যাদি, পোশাক ব্যাপারটা। আশাক, টেস্টেন। তো আমরা শেষ করি আজকে হ্যাঁ, ফাইনাল। আগামীতে কি করব সেটা একটু বলো। ইনশাল্লাহ আমরা আগামীতে, এই মুহূর্তে ভুলে গেছি, এই মুহূর্তে আমাদের প্ল্যান হচ্ছে যে শাশুড়ি নিয়ে একটু বসতে চাই আমরা। না, শাশুড়িদের ভূমিকা অনেক সময় Yes. অনেকে ফেস করছে, যারা একটু মানে 5-10 বছর হয়ে গেছে সংসারে, তারপরে একেবারে বিয়ে হওয়ার পরে যদি শাশুড়ি নিয়ে মাথা পাগল হয়ে যায়, তো তাহলে তো বিয়ে তো লাগেই নাই ভালো করে। বিয়ে জমা দিতে একটু সময় দিতে হবে তো নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এ, ডেফিনেটলি। সো ম্যারেজ ইজ টু ফাইন্ড, ইটস নট অ্যাবাউট ফাইন্ডিং দ্য রাইট পারসন, যেটা দেখতে পাচ্ছি আমি, বুঝলাম। Yep. ইটস অ্যাবাউট being the right person for the other Yes. person. This is the marriage, right? Successful marriage. Yes. এটার জন্যই আপনারা কাছে You being. yourself, you think about yourself. তুমি পারবা কিনা? তুমি যদি পারো তাহলে ওই পাশ থেকেও পারবে। স্যাক্রিফাইস ইজ আ বিগ থিং, যেটা আজকালকার বাচ্চারা খুব কম বোঝে। কারণ It's not আমরা ওরা sacrifice, কিন্তু it's তার আগে কিন্তু দিয়ে দিই। important. No, তার sacrifice আগে আমরা, কিন্তু ঠিক আছে, আমরা লাস্ট কমেন্ট আপা ভাবি একটু যদি বলেন। আচ্ছা জান্নাতুল, শুনে আসি লাস্ট 30 seconds if you want to take away anything positive about এই জেনারেশনের বাচ্চাদের, আর কি, যে বাইরেটা তো লাগেই, তবে মাইন্ড করার কিছু নাই, এটা তো মনে হচ্ছে ব্যাপারটা আমাদের আজকে। হুম। আপনার কোনো কমেন্ট আছে? লাস্ট শেষ করবো। জান্নাতুল। আমি আম, হ্যাঁ, বায়োডাটা অবশ্যই লাগে। বায়োডাটা অবশ্যই লাগে, কারণ বায়োডাটা না হলে আমি মেয়ের নামটাও জানছি না, ছেলের নামটাও জানছি না, কন্ট্যাক্ট নাম্বারটাও জানছি না, যদি মিডিয়া হয়। হুম। কারণ এখন আমার যদি কারোর সাথে রিলেশন না থাকে, তাহলে তো আমাকে বায়োডাটা দিয়ে যেতে হবে। উইদাউট রিলেশন, তাহলে বায়োডাটার প্রশ্নটা অবশ্যই আসে। থ্যাংক ইউ, Yep. থ্যাংক ইউ। ঠিক আছে, পরিণ ভাবি, বায়োডাটা। বায়োডাটা তো ভাইয়া যেটা বললাম যে ইনফরমেশন গুলো আমরা কাস্টমাইজ করে দিব, ওদের নিডসটা বুঝতে হবে যে ওরা কি চায়, একটু কথা বলি, কি লাগবে একটু জানতে চেষ্টা করি, ঠিক যেভাবে যা জানতে চাই ওটাকে কাস্টমাইজ হিসেবে দিব। এটা বায়োডাটা হোক, রেজিউমি হোক, যা নামই হোক, এটা আপনি যেকোনো। কিন্তু লিঙ্কডইন এর কথা বলছেন, খুব হ্যাঁ, চমৎকার কথা। আমি এটা করি। ফেসবুক বলো, লিঙ্কডইন দাও, লিঙ্কগুলো দাও। Very nice. আমি এটা লিঙ্কডইনটা আমি দিচ্ছি Professional and ভাইয়া। very nice. হ্যাঁ, লিঙ্কডইনটা একটু শেয়ার করে দিই, কারণ দেখি যে ওইটাই ওরা পছন্দ করে। ওদের এখন পছন্দ লিঙ্কডইন, ওরা ফেসবুক চায় না। ওরা হয় কেউ ইনস্টাগ্রাম ইউজ করে। তো ওরা যেটা চায় ওইটাই আপনাকে জানতে হবে, যে ওইটি প্রশ্ন যদি করেন, ওদের সাথে যদি কথা বলেন, তাহলেই ভাইয়া বের হয়ে যাবে যে ওরা কি চায়। আর ওরা যা চায় তখন সেইভাবে আপনি ডাটাগুলো প্রেজেন্ট করেন, এন্ড দ্যাট গোয়িং টু ওয়ার্ক। দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড। থ্যাংক ইউ। Thank you. আপা, কোন লাস্ট ওয়ার্ড? হ্যাঁ, agree with Thank you. Pauline, একদম ঠিক বলছে। কারণ প্রফেশনাল লাইফে, কারণ এখানকার সবাই কাজ করতেছে, রাইট? আমি একজনের সাথে ঘরের ভিতরে থাকবো, কিন্তু ঘরের বাইরে সে কি করতেছে সেটা যদি আমি আগের থেকে জানি, কিংবা আমি বুঝি যে বাইরে সে এই কাজ করতেছে আমার সাথে মিলবে, তখন কিন্তু আমি আগাবো। কারণ ঘরের ভিতরে কি করতেছে কোনো বায়োডাটার মধ্যে, ঘরের মধ্যে সে কি করতেছে এটাতে নাই লেখা যে আমি রান্না করতে পারি কিংবা আমি ঘর ঝাড়ু দিতে পারি, এগুলো নাই। আমি প্রফেশনালি কি করতেছি সেটা ম্যাক্সিমাম মানুষের প্রয়োজন আছে। কারণ আমার 3 বেলা আমি আমারটা খাইতে পারতেছি, আমি কি তোমারেও খাওয়াইতে হবে আমার? নাকি দেখা যাবে যে দুইজনকে হেল্প করতেছি, নাকি আমারই ঘাড়ের মধ্যে এসে পড়বে? কারণ এখন কেউ ঘাড়ে চায় না কোনো কিছু, খুব সিম্পল, ভেরি ইন্ডিপেন্ডেন্ট। আমারটুকু আমি করব, তোমারটা তুমি করবা, কিন্তু আমরা আবার দুইজনে মিলে কোলাবোরেট করে করব, সো দ্যাট ইট ইজ ইজিয়ার ফর বোথ অফ আস। দ্যাট ইজ হোয়াট দ্য হোল থিং ইজ অল অ্যাবাউট।
সুতরাং বায়োডাটা ইজ নিডেড, এবং প্রফেশনাল বায়োডাটা যেটা বললো যে ইনস্টাগ্রামে আমি কি পোস্ট করব, একটা পোস্ট দেখলেই কিন্তু আমি বুঝে যাব যে এই ছেলেটার কিংবা এই মেয়েটার স্বভাবটা এরকম, এই জিনিসটা ওরা পছন্দ করে। সুতরাং পলিন হ্যাজ আ ভেরি গুড পয়েন্ট অন দিস, এন্ড আই এগ্রি উইথ হার 100% যে লিঙ্কডইন এটা, কারণ ফেসবুকটা আসলে না মানে জগা খিচুড়ি হয়ে গেছে, ওকে, অল কাইন্ডস অফ উইয়ার্ড পিপল। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এই নোটেই শেষ করি, আবার দেখা হবে। আর কথা তো শেষ নেই, অনেক না রাত না, অনেক রাত কথা শেষ হয় না এগুলা। শেষ হয় না। এই ধরনের নেক্সট অনেক টাইম সময় আমরা নেক্সট টাইম আমরা আলাপ করতেছি, এটার জন্য ভাই আপনারা প্রিপেয়ার থাকেন। হ্যাঁ, ইনশাল্লাহ কথা হবে। আজকে আর ইনশাআল্লাহ। অনেক সময় কথা না বলাটাও শিখতে হবে, যেমন আমি এখন কথা বলাটা বন্ধ করলাম। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। গুড আল্লাহ নাইট হাফেজ। সবাইকে, আসসালামু আলাইকুম। Good night. ওয়ালাইকুম সালাম।